সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের আনন্দমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আজকে আমাদের এই আড্ডা অনুষ্ঠান। আজকে আমাদের আড্ডা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, আনন্দমোহন কলেজ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের পঞ্চম ব্যাচের আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান সমতুল্য খায়রুল বাশার আরিফ ভাই। আমাদের সাথে আরো যুক্ত আছেন 17তম ব্যাচের ছোট ভাই আরাফাত রহমান, 18তম ব্যাচের ছোট ভাই মনিরুজ্জামান। আরো আমাদের সাথে যুক্ত আছেন শাহজাহান আহমেদ রনি। পরবর্তী আরো যুক্ত আছেন 12তম ব্যাচের চয়ন সাহা। তো আমি প্রথমেই সবার কাছে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ তারেক হাসান। আমি সমাজবিজ্ঞান বিভাগের 7ম ব্যাচের ছাত্র ছিলাম। বর্তমানে আমি আছি রূপালী ব্যাংক লিমিটেড বয়রাবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে। আর আলোচনার শুরুতেই আমি সবাইকে অনুরোধ করব যার যার পরিচয়টা দেওয়ার জন্য। আমি প্রথমেই অনুরোধ করছি আমাদের সমাজবিজ্ঞান বিভাগের সুযোগ্য সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে তার আত্মপরিচয় দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। আমাকে শোনা যাচ্ছে? আমাকে মোশাররফ হোসেন স্যার, আচ্ছা, আপনাকে আপনার আত্মপরিচয় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। আপনার মাইক্রোফোনটা স্যার অফ আছে স্যার, মাইক্রোফোনটা অন করে নিয়ে স্যার যদি আপনার আত্মপরিচয়টা দেন স্যার। মাইক্রোফোনটা তো শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা এই শীতের শুরুতেই, এই আজকের এই সুন্দর সন্ধ্যায়। তো যারা লাইভ শুনছো এবং যারা আজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতেছ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্যান্ডেমিক এই সিচুয়েশনে, জি শুনতে পাচ্ছি স্যার। জি জি, প্যান্ডেমিক এই সিচুয়েশনে আসলে আমাদের সরাসরি দেখা হওয়ার সুযোগ। জি স্যার, নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। প্যান্ডেমিক এই সিচুয়েশনে সবার সরাসরি সাক্ষাতের সুযোগ খুব কম। তারপরে তোমরা এত সুন্দর একটা আয়োজন করছো, যারা যারা আয়োজকের পেছনে, তাদেরকে আসলেই মানে ধন্যবাদ দিতেই হয়। কারণ চমৎকার একটা সমাজ বিজ্ঞানের যে বন্ধন, মেলবন্ধন, এরকম একটা মেলবন্ধনের একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। তো আমি যখন শুনলাম যে এরকম একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, তো আমি স্বভাবতই ইন্টারেস্টেড ছিলাম যে আমি আসলে আমার অনেক পুরাতন শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে। পাশাপাশি আমাদের যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারাও এই বিষয়গুলো দেখে উপলব্ধি করতে পারবে যে আসলে একটা আসলেই একটা বন্ধন বা একটা পারিবারিক যে অবস্থানের মধ্য দিয়ে আমরা এই সমাজ বিজ্ঞানকে বিকশিত করি, বা সমাজ বিজ্ঞানে আমরা যারা শিক্ষার্থী কিংবা যারা পড়াই, যাই হোক এগুলো আমরা যে সমাজ বিজ্ঞান পরিবারের অংশ, এবং এই পরিবারের মধ্যে যে একটা আত্মিক বন্ধন আছে এবং চমৎকার বন্ধন, সেই বিষয়টা তুলে ধরার জন্য। তো আমি পরবর্তীতে আরো কথা বলবো যে আমাকে সবাই এখানে আমার পরিচিত সবাই চেনো, আর যারা প্রাক্তন ছাত্র শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। তো আমি কিন্তু আনন্দমোহনের, আমিও একজন ছাত্র। আমি ইন্টারমিডিয়েট আনন্দমোহনে পড়াশোনা করেছি। আমরা ওই সময় ইন্টারমিডিয়েটের সর্বশেষ ব্যাচ ছিলাম আনন্দমোহনের, অনেকেই হয়তো জানো না। এরপর এখান থেকে দেখাচ্ছে, শোনা যাচ্ছে না তো? আমার মোডেম কানেক্ট করছে না তো, মোডেম তো মানে মোডেমে চলতেছে তো, তারপরেও প্রবলেম হচ্ছে। দেখো তো একটু। মনে শুনতেছো আমাকে? জি স্যার, শুনতে ব্যাকস্টেজ দেখাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের উপস্থাপক বোধহয় তারা কোনো বোধহয় নেটে কিছু প্রবলেম করতেছে। মনির ওখানে, তারেকের ওখানে বোধহয় কিছু প্রবলেম করতেছে। তারেক কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তারেক তোমার প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি আমারটা।
আমি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করি। এরপর রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএটাও কমপ্লিট করি। পাশাপাশি এরপর আমি শুনতে পাচ্ছি স্যার, বলুন। আচ্ছা, 28তম বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসেবে আনন্দমোহন কলেজে প্রথম যোগদান করি। তো আনন্দমোহন কলেজে আমার দীর্ঘ প্রায় 10 বছর চাকরি চলছে। এর মাঝে 2015 সালের শেষের দিকে নভেম্বরে এসে আমরা একটা পদোন্নতি পাই, বিশেষ করে আমি একটা পদোন্নতি পাই সহকারী অধ্যাপক হিসেবে, এবং এখানে পদ ফাঁকা থাকায় আমি সেই সুযোগটাও লাভ করি যে এখানেই আমি পদায়িত হই। তো সেই হিসেবে আমার অনেক শিক্ষার্থী এই 10 বছরে মোটামুটি আছে, এবং যারা প্রাক্তন শিক্ষার্থী, বিশেষ করে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সাথে আমার বেশি ইন্টিমেসি আগে থেকেই ছিল এবং এখনো আছে। এবং আমি আমার সামনে যে প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছি, আরাফাত, মনিরুজ্জামান, চয়ন সাহা, বাসার, এরা সকলেই মানে আমার বেশ প্রিয় ভাজন। তো আশা করি তোমাদের এই প্রোগ্রাম খুব চমৎকার হবে, এবং যারা সামনে আছে সবাইকে শুভেচ্ছা, আরো পরে কথা হবে। আর ব্যক্তিগত জীবনে আমি আমার দু ছেলের দুটি সন্তান আছে, অনেকেই চিনে আমার খেলার যেহেতু আয়োজন, তো খেলার মাঠে আমার বড় ছেলে যে বর্ণ, সবাই হয়তো যারা মাঠে ছিল সবাই দেখেছে সে জার্সি পরা অবস্থায়, আজকেও সে খুব উদ্গ্রীব, জার্সি পরে বসে আছে, হয়তো সে এক সময় চলে আসবে খেলার প্রোগ্রাম শুনে। তো এই আর কি। আর আমার হোম ডিস্ট্রিক্ট, নিজের হোম ডিস্ট্রিক্ট জামালপুর সরিষাবাড়িতে। আর মনির যে তারেক মনির বয়রা আছে, ঠিক ও যে এখানে কর্মস্থল, ঠিক ওর কর্মস্থলের পাশেই আমার বাড়ি। হয়তো মনিরের সাথে আমার ওখানে গিয়ে দেখা হয় নাই, তো ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে দেখা হবে। তো সবাইকে শুভেচ্ছা, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। জি স্যার, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি সরিষাবাড়ির, জামালপুরের সরিষাবাড়ির। আমাদের এখন যিনি আমাদের আত্মপরিচয় দিবেন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক তুল্য, পঞ্চম ব্যাচের খায়রুল বাশার আরিফ ভাই। আরিফ ভাই, আপনি যদি আপনার আত্মপরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তারেক। আমি খায়রুল বাশার, আমি এখন থাকি হচ্ছে নিউ ইয়র্কে 10 বছর যাবত। আমরা 5th ব্যাচের। আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। তো বিবাহিত জীবনে আমার এক মেয়ে এক ছেলে, এই আর কি। তো বাকি কথা পরে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ খায়রুল ভাই। এখন হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় স্যার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এমনকি আমি, তিনজনই সরিষাবাড়ির সন্তান। যাক আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি আত্মপরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আরাফাত রহমান এরি। আরাফাত রহমান এরি 17তম ব্যাচের ছোট ভাই। ধন্যবাদ মনির ভাই। আমি আরাফাত রহমান, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা, পাহাড়তলা জেলার নাগরিক। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ক্যারি অন। হ্যালো মনির শোনা ভাই। যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু এক্সট্রা সাউন্ড আসছে, তারপর শুনতে পাচ্ছি। জি ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা, বারহাট্টা উপজেলায়। আর সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে হচ্ছে আমার 13-14 সেশনে হচ্ছে যাত্রা শুরু। ব্যাচ হিসেবে সেটা হচ্ছে 17তম ব্যাচ। এই আর কি, পরে আবার কথা হবে। আচ্ছা তো মিয়া, হ্যাঁ পরে কথা হবে অবশ্যই। আজকে আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। আরাফাত, তুমি তো আনম্যারিড না? জি ভাই আনম্যারিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন আত্মপরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের 18তম ব্যাচের ছোট ভাই মনিরুজ্জামান। মনিরুজ্জামান, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মনিরুজ্জামান। আমার একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে মুজাহিদ। তো আমি 2011 সালে আঞ্জুমান স্কুল থেকে, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় নেত্রকোনা থেকে এসএসসি, এবং 2013 সালে এইচএসসি পাশ করে আমাদের নেত্রকোনা গভ কলেজ থেকে। তারপরে 2014-15 ব্যাচে, এটা হচ্ছে 18 ব্যাচ আমাদের, আরাফাত ভাইদের আমরা ইমিডিয়েট জুনিয়র আর কি। তো এখানে আমাদের পড়াশোনার সুযোগ হয়। আমরা আমাদের শ্রদ্ধেয় মুশাররফ হোসেন স্যার, উজ্জ্বল চক্রবর্তী স্যার, ফিরোজ আল মাহমুদ স্যারকে পাইছি। আমরা আসার পরে আসলে ফিরোজ আল মাহমুদ স্যারকে পাইছি। তো আমরা হচ্ছে অ্যালামনাই লাস্ট ব্যাচ যারা পাশ করলাম। এখন হচ্ছে আমরা এমএস আছি, আমরা হচ্ছে লাস্ট এমএস এ আছি। আরাফাত ভাইদের পরীক্ষা আছে, আর আমরা হচ্ছে লাস্ট এমএস ব্যাচ। ধন্যবাদ।
হ্যালো, হোস্ট মনে হয় শুনতে পাচ্ছে না। তারেক মনির ভাই। মনিরুজ্জামান ডান। আচ্ছা, হ্যালো, তাহলে আচ্ছা মনিরুজ্জামান, চয়ন শুনতে পাচ্ছ? তাহলে তোমরাই হচ্ছে অনার্স কমপ্লিটের লাস্ট ব্যাচ বর্তমানে আনন্দমোহনে আমাদের জি জি ভাইয়া, আমরা হচ্ছে লাস্ট ব্যাচ। আর আমাদের যে জুনিয়র শাহজাহান আহমেদ রনি, তারা হ্যাঁ হচ্ছে মনিরুজ্জামান। আমাদের জি, আমাদের জুনিয়র হচ্ছে শাহজাহান আহমেদ রনি 19 ব্যাচের। তো তাদের পরীক্ষা আসলে হয় নাই ভাইয়া, প্যান্ডেমিকের জন্য তাদের 4টা পরীক্ষা আচ্ছা, আটকে আছে, তারা মনিরুজ্জামানের শেষ মধ্যে হয় নাই। কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এ পর্যায়ে আত্মপরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের 12তম ব্যাচের ছোট ভাই চয়ন সাহা। চয়ন সাহা। থ্যাংক ইউ ভাই। আমি চয়ন, আমি বেগুনবাড়ি থেকে এসএসসি, বেগুনবাড়ি চৌবিদুল থেকে এসএসসি পাস করছি চয়ন, আমরা 2006। তোমার কথা শুনতে পাচ্ছি না। তারপর সৈয়দুল থেকে 2008 এসএসসি। হ্যালো, চয়ন, তোমার কথা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে না? চয়ন সাহা। হ্যালো, হ্যালো, চয়ন, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। আরিফ ভাই, আমাদের এখান থেকে মানে আমার এখান থেকে শোনা যাচ্ছে জহির ভাইয়ের কথা। হ্যালো, শোনা যাচ্ছে কি? আমি এখন কারো কথাই শুনতে হ্যাঁ, পাচ্ছি আমি না। শুনতে পাচ্ছি। যাই হোক, বাসার ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। চয়ন ভাই আপনি চালিয়ে যান, আমি শুনতে পাচ্ছি। আমিও শুনতে শুনতেছি। পাচ্ছ কি চয়ন ভাইয়ের কথা? আমি তো সবার কথা তারও শুনতেছিলাম। শুনতে পাচ্ছেন। চয়ন ভাই হ্যাঁ, আপনি, চয়ন বলে যাও। জি জি, আপনি কন্টিনিউ করেন। কথা শুনতে পাচ্ছি না, এয়ারপোর্ট কানেক্টেড। চয়ন ভাইয়ের এখানে সম্ভবত নেটওয়ার্ক সমস্যা করছে। বাসার ভাইয়ের এখানেও সেম অবস্থা। বাসার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, চয়ন ভাই শুনতে পাচ্ছেন? রেজাউল, আমি অন্যরা কি কারো শুনতে কথা পাচ্ছে শুনতে পাচ্ছি বাসার না। ভাই ছাড়া? এখন এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতেছি তো। এখন শুনতে আচ্ছা আচ্ছা, পাচ্ছি। চয়ন ভাই কন্টিনিউ করেন আপনি। মনির, চয়ন তোমার তুমি কন্টিনিউ করো। মাইক বন্ধ। চয়ন তুমি বাসার ভাই কন্টিনিউ শুনছেন করো। এখন? জি জি, এখন করো, শুনতে পাচ্ছি, শোনা হ্যাঁ চয়নটা হ্যাঁ, যাচ্ছে। শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি আমি সত্যিকারে 2006 আসলে আজকে বেগুনবাড়ি উচ্চ নেটওয়ার্কে বিদ্যালয় থেকে খুবই এসেছি। প্রবলেম করছে, যার কারণে আমরা যে জমজমাট আড্ডাটা দিতে বসেছিলাম সেটা কতটা সুন্দর হবে জানি না। তাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আনন্দ। এই হলো আর কি আমার অবস্থান। তবে বাসার আমি ভাই, নিজের পরিচয় একটু দিলাম। স্যার, আপনি কি আমি শুনতে একটা কথা পাচ্ছেন? বলি, আমি তো মুশারফ স্যার থেকে খুব হতাশ। হ্যাঁ, না না না, আমি সবার কথাই শুনতে পাচ্ছি, তোমরা কন্টিনিউ করো, সমস্যা নেই। চয়ন ভাই আপনি স্যার, বলেন, আমি শেষ কারো করেন কথা শুনতে আপনার পাচ্ছি পরিচয়। না। আমি তো সবার কথাই শুনতে পাচ্ছি। রেজাউল, চয়ন ভাই কি হ্যাঁ শুনতে পাচ্ছেন? আরিফ ভাই, চয়ন ভাই, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে আরিফ ভাই? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মনির ভাই আসলে চয়ন ভাইয়ের সত্যিকারে আজকে ব্লকে। নেটওয়ার্কটা সবার ওইখানেই মনে হয় প্রবলেম করছে। তা আমরা আসলে যে জমজমাট আড্ডাটা দিতে বসেছিলাম কতটা সুখকর হবে জানি না। তারপরেও নানা প্রতিকূলতা, তারপরে যান্ত্রিক ত্রুটি সবকিছু পেরিয়েই আমরা ফিরে যেতে চেষ্টা করব আনন্দমোহনের সেই কাটানো দিনগুলোতে। তো এ পর্যায়ে চয়ন সাহাকে আত্মপরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। চয়ন সাহাটা ক্লিয়ার আত্মপরিচয়টা আমরা পাইনি। চয়ন চয়ন ইজ নট 12তম এনিমোর ব্যাচের। হিয়ার। চয়ন নেট প্রবলেম, স্যারকে কন্টিনিউ করো। চয়ন নেটওয়ার্কের কারণে, হ্যাঁ
যান্ত্রিক গোলযোগের কারণে চয়নকে আমরা মানে হারিয়ে ফেলেছি। দেখি আমরা চয়নকে আবার আমাদের সাথে যুক্ত করব। তো এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের সাথে যুক্ত আছেন, যিনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের এই খেলোয়াড়দের আড্ডা অনুষ্ঠানে যোগদান করার জন্য স্যার সময় দিয়েছেন। স্যারকে আমাদের সবার অন্তরে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনার সময় আপনি আমাদের আনন্দমোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগটাকে যেভাবে এসে পেয়েছিলেন আর এখন যে পর্যায়ে আছে স্যার, আপনার কি মনে হয় আমাদের খেলোয়াড়দের কি কোনো উন্নতি হয়েছে? আমাদের নতুন ছেলেদের মধ্যে কি খেলার আগ্রহটা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ মনিরকে। তো আসলে শুধু সমাজ বিজ্ঞান নয়, সারা দেশেই কিন্তু খেলার, বিশেষ করে ক্রিকেটে একটা চেঞ্জ আসছে। মানে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে আগে এবং বর্তমানে কিন্তু বড় রকমের চেঞ্জ আসছে। তো সেই ক্ষেত্রে সেই হাওয়া কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানের পালেও পড়ছে। এখন আমি যখন এরপর আমি শুনি না। আমরা শুনতে পাচ্ছি। আরিফ ভাই একটু দেখবেন আপনার ইয়ারফোনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। না, তোমার কথা শুনতেছি আমি, স্যারের কথা তোমার কথা স্যারের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই স্যারের কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি স্যার যদি কন্টিনিউ করেন। জি স্যার, কন্টিনিউ করেন। তো আমি মানে আনন্দমোহন কলেজের ক্ষেত্রে দুটো খেলা পেয়েছি, মানে বড় রকমের ম্যাচ আর কি, ক্রিকেট বিশেষ করে। প্রথম খেলায় বাহাদুররা ছিল, ওই সময় তো একটা বিশাল আলোড়ন তৈরি হয়েছিল। তখন অবশ্য আমি লেকচারার, আমি নতুন আসছি। তখন আমাদের রায়জুল হক খান স্যার ছিলেন, তৌফিক স্যার বিভাগীয় প্রধান ছিলেন। তো তাদের সাথে আমি দেখেছি যে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী শিক্ষার্থীরা যারা খেলছে এবং যারা খেলে নাই, যারা মাঠের বাইরে ছিল, তাদের মধ্যে কি পরিমাণ অনুপ্রেরণা এই খেলাকে কেন্দ্র করে। ওই সময় বেশ জমজমাট একটা ম্যাচ হয়েছিল, যদিও ম্যাচটা শেষ হতে পারেনি নানান কারণে আর কি, পার্শ্ব বিভিন্ন ফ্যাক্টর ছিল, সেই ফ্যাক্টরগুলোর কারণে প্রতিকূলতা। হ্যাঁ, নানান রকমের ছিল আর কি, সেগুলো সবাই তোমরা হয়তো কম বেশি জানো। তো সেই সময় শেষ করতে না বললো, এইবার যে খেলাটা হলো এটা করোনার কারণে যে শেষ করতে পারলাম না। তো এই খেলার সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বিশেষ করে আমি কোচের দায়িত্ব ছিলাম, এবং আমাদের অরব বন্ধুদাম সে ম্যানেজার ট্রাউজার পোশাক পরেই বসেছি যেহেতু খেলার প্রোগ্রাম। আমি তো ভাবছিলাম যে আমাদের এই বাকি খেলোয়াড়গুলো, মনিরুজ্জামান যদিও ট্রাউজার পরে বসছে, এই রনি আর হাতেরাও এই ট্রাউজার পরেই আসবে বা ড্রেসটা পরে আসবে, একটু ভালো হতো আর কি। যাই হোক, এই যে তোমার এইবারের যে খেলার যে বিশেষ আমরা কোচ এবং ম্যানেজারের সাথেও দুইজন ছিল, আমাদের উজ্জ্বল চক্রবর্তী এবং ফিরোজাল মাহমুদ, মানে যারা আমাদের ডিপার্টমেন্টে ছিল, সবার একটা সর্বাত্মক সহযোগিতা ছিল যে কিভাবে আমাদের টিমটাকে একটা বেস্ট টিম হিসেবে দাঁড় করানো যায়, সবার সাপোর্ট ছিল। তো সেই হিসেবে আমরা জানে খেলোয়াড়রা ভালো বলতে পারবো, ওদের অভিজ্ঞতা আমরা নিব। তো আমরা ইভেন বাইরে থেকে আমাদের সিলেক্টর নিয়ে এসে, যাতে কোনো প্রকার সমালোচনা না থাকে, যাতে বেস্ট টিম আমরা পাই, বাইরে থেকে মানে একেবারেই ন্যাশনাল পর্যায়ের একজন কোচকে নিয়ে এসে আমরা কিন্তু প্লেয়ার আইডেন্টিফাই করছি, এবং সমাজবিজ্ঞান বিভাগে একটা বিশাল আলোড়ন তৈরি করছিল। এবং প্রথম ম্যাচ থেকে যেভাবে এরা খেলা শুরু করছিল আমাদের এই সমাজবিজ্ঞান বিভাগ, আর সারা কলেজেও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যে এবার কাপ সমাজবিজ্ঞানের ঘরেই যাবে। এবং সর্বশেষ যে করোনার আগে ম্যাচ, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, বলেছিল অ্যাকাউন্টিং, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, সেই অ্যাকাউন্টিং, তারা নাকি অনেক ক্লাবের খেলোয়াড় আছে, অনেকগুলো নিয়মিত খেলে এবং ন্যাশনাল ক্লাবেও খেলে, এরকম খেলোয়াড়রা আছে। তারা খুব ভয় পাইয়ে দিয়েছিল যে আমরা পারবো কিনা। তো আমাদের কেমন যেন একটা কনফিডেন্স ছিল যে আমাদের যে খেলোয়াড়গুলো, একটা ব্যালেন্স টিম আমাদের ছিল, যে কি বোলিং কি ব্যাটিং। এবং এমনও আছে যে আমাদের 12তম 13তম যারা খেলোয়াড় ছিল, তারাও কিন্তু অন্যান্য টিমের চাইতে ভালো।
ইভেন আমাদের এই টিমটা মানে বেস্ট ইলেভেন গঠন করতে অনেক বেগ পাতে হয়েছে, কাকে রেখে কাকে বাদ দিবে। ঠিক ওই সেই পাকিস্তান টিমের আমার ইয়ের কথা মনে হয় যে আকিব জাভেদ যদি নামে ওয়াকার ইউনুস বসে থাকে, ওয়াকার ইউনুস নামলে আকিব জাভেদ বসে থাকে, এই জি যে স্যার। বিষয়গুলো ছিল। সাকলাইন মুস্তাক নামলেও মুস্তাক আহমেদ বসে থাকে, মুস্তাক আহমেদ নামলে সাকলাইন মুস্তাক বসে থাকে, এই যে বিষয়গুলো ছিল। সবাই সেরা টিম, জি স্যার। সবাই সেরা, এরকম একটা টিম আমাদের হয়েছিল এবং চমৎকার ভাবে তারা পারফরমেন্স করছিল, যার ফলশ্রুতি হিসেবে মানে ইকোনমিক্স অ্যাকাউন্টিংকে একেবারেই নাজেহাল করে আমরা কিন্তু অলরেডি সেমিফাইনালে উঠে গিয়েছিলাম এবং আমাদের লক্ষ্যই ছিল আসলে ফাইনাল আমরা জয়লাভ করবো। এবং এখনো আমাদের যারা টিচার আছেন শিক্ষক মন্ডলীদের মাঝে কিন্তু একটাই কথা প্রচলিত আছে যে এবারে কাপ সমাজ বিজ্ঞানের ঘরেই যাবে। যদি এই করোনা সিচুয়েশন না হইতো, আমাদের 18 তারিখ লাস্ট খেলা ছিল, তো আমরা তো এই করোনার কারণে খেলাটা শেষ করতে পারলাম না। তো ইনশাল্লাহ কাপ আমাদের ঘরেই আসতো, আমরা এখনো সেমিফাইনালে উঠে আসছি। তো আমি দেখেছি যে খেলোয়াড় এবং বাইরের যারা দর্শক যারা অনুপ্রেরণা দিয়েছে সমাজবিজ্ঞানের বাইরের দর্শকরাও সমাজবিজ্ঞানের সাপোর্টার হয়ে গেছে খেলা দেখে। এই যে আমাদের রনি এক্সিলেন্ট অলরাউন্ডার, এই যে মনির জি স্যার। এবং এই যে আমাদের আরাফাত, টিম গঠনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে গেছে, যদিও সে বেস্ট ইলেভেনে খেলে নাই, কিন্তু তার যে অবদান এই টিমের ক্ষেত্রে এটা অসম্ভব। আমাদের ফিরোজ আল মাহমুদ, আমাদের উজ্জ্বল চক্রবর্তী, আমাদের অরূপ বন্ধুদাম, এরা মানে সকলেই অক্লান্ত পরিশ্রম করে এই টিমটাকে গঠন করছিল। তা আমি খেলোয়াড়দের কাছ থেকে আসলে শুনতে চাই যে আসলে তাদের কি অনুভূতি ছিল আসলে টিমটা সম্পর্কে বা খেলাটা সম্পর্কে। আমি পরে বলবো। ধন্যবাদ তোমাদেরকে। জি স্যার, ধন্যবাদ। সত্যিকারে আসলে আনন্দমোহন কলেজের সমাজ বিজ্ঞানের ক্রিকেট টিম সবার পছন্দের টিম হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে কারণ, আমাদের সুযোগ্য স্যারেরা আছেন যারা সিলেকশন কমিটিতে থাকেন। স্যার আপনাদের মানে মানে সত্যিকারের ভালো খেলোয়াড় সিলেকশন হওয়ার কারণেই আমাদের সমাজ বিজ্ঞান টিমটা মানুষের পছন্দের টিম, সমস্ত আনন্দমোহন কলেজের ছাত্রছাত্রীদের পছন্দের টিম হয়। তা আমি এখন যেতে চাই যে আসলে আমাদের সমাজবিজ্ঞান বিভাগের আনন্দমোহন কলেজে সমাজবিজ্ঞান বিভাগের বাল্যকাল যে সময়টা, ওই বাল্যকালের আমরা যদি শুরু থেকে ব্যাচ হিসাব করি, আমাদের পঞ্চম ব্যাচ সেহেতু আসলে আনন্দমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বাল্যকাল। তো ওই বাল্যকালে আপনার আরিফ ভাই আপনারা ছিলেন, আপনাদের সময়টা কেমন ছিল? আচ্ছা, ধন্যবাদ তারেক। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আরিফ ভাই। যেমন আমি স্যারের কোনো কথাই শুনতে পাইনি, তারেকের কথা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, এটা আমার ব্যাড লাগছে, আমি স্যারের কোনো কথাই শুনতে পাই নাই। সো ওই সময়টাতে আসলে আমরা যখন আমরা ভর্তি হই, আচ্ছা আচ্ছা, এটা আমার ব্যাড লাগ। আমাদের সময়টাতে ছিল হচ্ছে, আই মাইট বি রং, যে ওইটা মনে হয় খুব সম্ভবত ফার্স্ট টুর্নামেন্ট ছিল আন্তর ডিপার্টমেন্ট, খুব সম্ভবত। তো ওই সময় আমরা যখন ভর্তি হই তখন তো ওয়ান ম্যান শো ছিল। ওয়ান ম্যান শো আর্মি ছিলেন হচ্ছে হিমাংশু স্যার, শ্রদ্ধেয় হিমাংশু স্যার। তো আমাদের যখন খেলার কথা উঠে পরে হচ্ছে আমাদের কারো ঘর থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, ওই সময় যখন আমাদের খেলার কথা হয় তখন আমাদের আসলে ডিপার্টমেন্টের ছিলেন হচ্ছে তমাল ভাই নামে একজন সিনিয়র ভাই, উনি টিএ বা টিচার অ্যাসিস্ট্যান্ট বা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। তো হিমাংশু স্যার বললেন যে আমার পক্ষে আসলে মাঠে যে টেক কেয়ার করা অসম্ভব, তুমি ছেলেপেলেদের নিয়ে যাও টিম সিলেক্ট করার জন্য। আমরা সার্কিট হাউস মাঠে যাই, দেন আমরা অনেক স্টুডেন্ট যাওয়ার পরে আমরা ট্রায়াল দেই। তো শুরুর দিকে সময়টা হচ্ছে মজারও ছিল, আবার হচ্ছে আন্তরিকতাটা হয়তো এখনকার চেয়ে বেশি ছিল। এটা আমি কারোর কাছে ব্লেম করতেছি না, কারণ হচ্ছে যে আমাদের সময় আসলে ফেসবুক ছিল না, স্মার্টফোনও যে খুব বেশি ছিল তাও না। তো আমাদের মধ্যে ওই প্রাত্যহিক যোগাযোগটা মানে ফিজিক্যালি বেশি হতো। তো আমাদের ইন্টারমিসিটা খুব ভালো ছিল। তো আমাদের টিম সিলেক্ট হয়, টিম সিলেক্ট করেন তমল ভাই, পরে স্যার আছে। আর সবচেয়ে বেশি আমরা স্মরণ করি হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ যারা রুহুল ভাই আলমগীর ভাই, ওনারা সার্বক্ষণিক আমাদের সাপোর্ট দিতেন। সো আমরা ওই টুর্নামেন্টে আমাদের ক্যাপ্টেন ছিল হচ্ছে জন সম্ভবত লাস্ট প্রোগ্রামে আসছিল। তো ওই টুর্নামেন্টে টিম হিসাব করলে আমাদের টিমটা খুব বেশি ব্যালেন্স ছিল না, বেস্ট টিম ছিল হচ্ছে ম্যানেজমেন্টের টিম। ওই সময়
ময়মনসিংহ প্রিমিয়ার লিগের হচ্ছে ফার্স্ট মোটামুটি 8 জন খেলোয়াড় ছিল হচ্ছে ম্যানেজমেন্টে, তো সবাই ধরে নিয়েছিল যে ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন হবে। তো তারপরে হচ্ছে যে আমাদের ফার্স্ট খেলাটা ছিল খুব সম্ভবত সমাজ কল্যাণের সাথে। শামীম ছিল আমাদের ওপেনিং ব্যাটসম্যান, ও আমাদের পরের ব্যাচের। তো শামীম খুব সম্ভবত 96 করছিল ওই দিন, মানে ও যেভাবে খেলছে ওর কারণে আমাদের কিছু রান হয় আর কি। আমরা বাদ বাকি সবাই মিলে মনে হয় আর 30-35 রান করছিলাম। তো ওই সময়টা অনেক আনন্দের ছিল আর কি, আমরা অনেক মজা করছি। আর আমরা খেলতে খেলতে আমরা হচ্ছে যে টিমের কথা বললাম ম্যানেজমেন্ট, যে সবচেয়ে বেস্ট টিম ছিল, ওদেরকে আমরা হারাই, সমাজ কল্যাণকে আমরা হারাই। তো আমরা রানার আপ হই। আর আমি ছিলাম হচ্ছে সেই টুর্নামেন্টের টপ উইকেট টেকার। আমার পার্টনার ছিল হচ্ছে সোহেল নামে একটা ছেলে, ওই আমাদের পরের ব্যাচেরই। আমার মনে হয় যে আমরা ছিলাম বেস্ট বোলিং পার্টনার আর কি, আমি আর সোহেল। তো ওই সময় মানে আমাদের অনেক স্বল্পতা ছিল, অনেক ঘাটতি ছিল, লোকবল কম ছিল, বাট আমাদের ডেডিকেশনটা অনেক বেশি ছিল আর কি। আমরা খেলার প্রতি, যেমন খেলা হচ্ছে মনে হয় আমার মানে রক্তে মিশে আছে আর কি। যেমন সুখবর হচ্ছে যে অনেক বছর পরে এবার আমি শীতের সময় দেশে লম্বা সময় ধরে আছি। সো খেলা হিসাব করলে আমি অলমোস্ট বুড়া হয়ে গেছি। বাট আমরা এবার একটা টুর্নামেন্ট নিয়েছি, আমাদের সামনে শুক্রবারে উদ্বোধনী খেলা আর কি, আমি খেলবো, আবার মাঠে নামবো। তো এটা নিয়ে শুভকামনা আমি ভাই খুব বেশি আপনার জন্য। এটা নিয়ে আমি অল অনেক দ্য বেশি বেস্ট ভাই, excited। অল দ্য বেস্ট। হ্যাঁ, তো আমরা খেলবো। তো ওই সময় হচ্ছে যে সবার সহযোগিতা, বড় ভাইদের সহযোগিতা, এই সেই সব মিলে চমৎকার টাইম ছিল। আই মিস দ্যাট টাইম। থ্যাংক ইউ। বাশর ভাই, বাশর ভাই, বলো। ওই যে হ্যাঁ বলো। 96 যে ভাইটা করেছিলেন ওনার কথা যদি আরেকটু রিপিট করতেন। হ্যাঁ, ওর নাম হচ্ছে শামীম জামান। আচ্ছা, উনি আপনাদের ব্যাচেরই? না, আমাদের পরের ব্যাচে। উনি না, ইয়া 6 ব্যাচ আর কি, ও হচ্ছে ষষ্ঠ ব্যাচের ছিল। ষষ্ঠ অথবা আচ্ছা। সপ্তম ব্যাচের হ্যাঁ। ব্যাচের, এবং হচ্ছে পরের টুর্নামেন্টে ও ছিল ক্যাপ্টেন। না, তাহলে আমাদের সপ্তম ব্যাচের না, হয়তো ষষ্ঠ ব্যাচের। তাহলে ষষ্ঠ ব্যাচেরই হবে। আচ্ছা, তো আচ্ছা। ওই সময় ষষ্ঠ ব্যাচ থেকে না, আমাদের আরিফ বেশিরভাগ ভাই খেলোয়াড় ছিল আসলে হচ্ছে। হ্যাঁ ভাই আপনি হ্যাঁ, কি তারেক বলো। তাহলে হচ্ছে যে মোস্ট উইকেট টেকার ছিলেন ওই টুর্নামেন্টে? হ্যাঁ হ্যাঁ, মোস্ট উইকেট টেকার ছিলাম। কিন্তু সেখানে একটা আবার কাহিনী হচ্ছে হ্যাঁ, আমি আরিফ দুইটা ভাই, ম্যাচে হ্যাঁ, আমি দুইটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলাম। আমার উইকেট টেকার ছিলাম হচ্ছে, আমরা দুইজনই 14 উইকেট পেয়েছিলাম। আমি আর মোস্ট জিওগ্রাফির উইকেট টেকার। হ্যাঁ, মোস্ট উইকেট। হ্যাঁ, তারেক বলো। তারেক বলো। হ্যাঁ, আপনি মোস্ট উইকেট টেকার ছিলেন, কিন্তু আসলে আমি অবশ্যই আপনার সাথে একবার কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে, কিন্তু মোস্ট উইকেট টেকারের প্রাইসটা বোধহয় আপনার সাথে যিনি ছিলেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের, উনাকে দেওয়া হয়েছিল না? জিওগ্রাফি চ্যাম্পিয়ন হচ্ছে জিওগ্রাফি। ওই সময় হয়তো আমাদের সমাজবিজ্ঞান বিভাগে ওইরকম প্রভাবশালী কেউ ছিল না, সাপোর্ট না দেওয়ার কারণে ওইরকম হয়েছে। তো ওই সময় হচ্ছে যে জিওগ্রাফি চ্যাম্পিয়ন হয়, আমরা রানার্স আপ হই। জিওগ্রাফির একজন ছিলেন, উনিও 14 উইকেট পাইছিলেন, আমিও 14 উইকেট পাইছিলাম। বাট আমি রান দিছিলাম হচ্ছে মেবি 45 to 50, আর ওনার রান ছিল হচ্ছে 70-এর দিকে আর কি, 70 রান দিয়ে 14 উইকেট পাইছিল। তো ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর ওই সময় মুকাদ্দাস ভাই ছিল হচ্ছে কলেজের নেতা। তো মুকাদ্দাস ভাই ডিপার্টমেন্ট হচ্ছে জিওগ্রাফি, যে কারণে জিওগ্রাফি থেকে ওটা, আর আমরা হেরে যাওয়ার কারণে ওইটা নিয়ে আসলে প্রোটেস্ট করার আমাদের ওই দিন ওই মাইন্ডসেটটা ছিল না যে ওটা নিয়ে প্রোটেস্ট করবো, আমাকে কেন এটা দেওয়া হলো না। তো আমরা হেরে গেছি, এটা নিয়ে আপসেট ছিলাম। বাট উই আর হ্যাপি, আমাদের যে টিমটা ছিল আসলে মানে আমরা অনেক ভালো করছিলাম আর কি। ভাই শুনে ভালো লাগলো যে আনন্দমোহন কলেজের ফার্স্ট টুর্নামেন্টে আমাদের সমাজবিজ্ঞান টিম হচ্ছে রানার আপ টিম, মানে আপনি যেটা বললেন এতক্ষণ, মানে মোস্ট প্রবাবলি ফার্স্ট টুর্নামেন্ট, মানে অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার, আমার কাছে মনে হয় ওটা মনে হয় ফার্স্ট টুর্নামেন্ট ছিল, বাট ইট মাইট বি রং। আপনি যদি শিওর না থাকেন, সমাজবিজ্ঞান গড়ে দেওয়ার পরে না, বাসার কি আমাকে শোনা যাচ্ছে এখন? আচ্ছা। বাসার ভাই
বাসার মধ্যে আমার হ্যাঁ, বলো। আপনার শুনতে পাচ্ছে না। নতুন খেলার মিশনটিও এইভাবেই সাকসেস হোক ইনশাল্লাহ। যেভাবে নতুন ভাবে আবার শুরু করছেন, আরো ভালো খেলেন, আমরা এটাই প্রত্যাশা করি। আবার এই আরিফ ভাই, আপনার কাছে আমি আবার আসবো। তার আগে আরাফাত রহমান এরি। আচ্ছা, আমি কি জি একটু ভাই। ইন্টারাপ্ট করতে পারি? আরাফাত, আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ তারেক, ওই যে হ্যাঁ sure। ওই রনি যে ছেলেটা আমাদের মানে মোস্ট জুনিয়র যে আর কি, আরাফাত, ও যখন না রনি, রনি আসছে লাইনে, তো ইন্ট্রোডিউসিং টাইমটাতে রনি মানে মিসিং ছিল, হ্যাঁ, ওরে একটু আরাফাত। ইন্ট্রোডিউস করে দিলে ভালো। তারেক, তুমি কি আমাকে শুনতে মনির পাচ্ছ? ভাই, তারেক, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? বাশার ভাই আপনি রনিকে বলেন যে রনি হচ্ছে ওর আত্মপরিচয় দেওয়ার জন্য, তাহলেই হবে। রনি, তোমার মাইক্রোফোনটা অন করে তুমি তোমার পরিচয় একটু দিয়ে নাও ভাই। রনি শুনছো? রনি, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? রনি, রনি, তোমার কথা আচ্ছা, শুনতে পাচ্ছি না, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? বাসা প্রবলেমটা কোন জায়গায় আসলে? বাসারও শুনতে পাচ্ছে না বোধহয় আমার কথা। জি আরিফ আরাফাত ভাই, শুনতে শুনতে তারেক পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন তোমার কথা শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম হচ্ছে রনিকে ইন্ট্রোডিউস করার আরিফ জন্য। ভাই, রনি আমাকে মনে হয় শুনতে কিছু পাচ্ছেন? বলতেছে। আমি তোমাকে শুনতে পাচ্ছি, কিন্তু রনি মনে আরিফ হয় কিছু ভাই, বলতেছে। রনি কথা, হ্যাঁ শুনতে পাচ্ছি তারেক। আরিফ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আরাফাত, তুমি কি আমাকে শোনো? শুনতে পাচ্ছি তুমি ভাই। তুমি ক্যারি করো, রনির কথা কেউ শুনতে পাচ্ছেন, তুমি ক্যারি করো, ক্যারি অন। হ্যাঁ আরিফ ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। বাসা কি আমাকে শোনা যাচ্ছে? আরাফাত, তুমি ক্যারি ইয়া করতে পারো, রনির কোনো কথা শুনতে জি, পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। বাশার ভাই, হ্যাঁ হ্যাঁ, বাশার ভাই, আরাফাত শুনতে পাচ্ছি। আপনি কি মোশাররফ স্যারের কথা শুনতে পাচ্ছেন? স্যারের কথা শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি। তারেক যখন কথা বলছিল তারেকের কথা শুনছিলাম, এবং রনির কোনো কথাই শুনতে পাচ্ছি না। স্যার আর বিষয়টা কি রনির কথা শুনতে টেকনিক্যাল? পাচ্ছি না। তোমার আরাফাত তোমার কথা আমার কথা শুনতে কি পাচ্ছি। আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে স্যার পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। ওকে, মনিরও শুনতে পাচ্ছে। শাহজাহান, রনি, রনি, তোমার মাইক্রোফোনে মনে হয় সমস্যা, আবার লাগাও তো খুলে। আচ্ছা বাশার ভাই, রনি সম্ভবত শুনতে পাচ্ছে না। তুমি চালায় যাও, তুমি কথা বলো। তা আমি তো কথা বলবো হচ্ছে আমাদের লাস্ট টুর্নামেন্ট যেটা মোশাররফ স্যার এটার ওই টুর্নামেন্টের হচ্ছে যে টিম কোচ ছিলেন মনিরুজ্জামান, মনির, শাহজাহান, রনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা ছিল আমাদের টিমের সাথে, টিম সোসিওলজির সাথে। এবং ওখানকার হচ্ছে যে আমাদের লাস্ট টুর্নামেন্টে মনির এবং শাহজাহান, রনি দুজনেই হচ্ছে যে খুব ভালো পারফর্মার ছিল, এবং হচ্ছে যে দর্শক মাথানো পারফরমেন্স যেটাকে বলে, দর্শকদের মন এবং হচ্ছে যে সমাজবিজ্ঞানের সমর্থক যারা ছিল সবার মন মনে হয় ওরা জয় করতে পেরেছিল বলে আমার বিশ্বাস। তবে আরেকটা বিষয় হচ্ছে ভাই, কারণ প্রত্যেকটা টুর্নামেন্ট শুরু হওয়ার পিছে বা শুরু হওয়ার আগে মাঠে পৌঁছানোর আগেও কিন্তু আরো বেশ কিছু গল্প থাকে। ওই হ্যাঁ, গল্পগুলো হচ্ছে যে অনেকেই জানে না, যারা হচ্ছে যে খেলার সাথে হচ্ছে যে ওতপ্রোতভাবে জড়িত থাকে মোস্টলি ওই কয়েকজন জানে। তারেকের মাইকটা একটু অফ আমার করবা? মনে হয় যে হ্যাঁ, আমার মনে হয় যে এই মাঠের বাইরের যে কথাগুলো ওইগুলো হচ্ছে যে আজকের প্রোগ্রামে বলা উচিত বা বলতে হয়। তো সেটা হচ্ছে 2019 সালের নভেম্বরের শুরুর দিকে আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে ওই খেলাধুলা নিয়ে হচ্ছে যে সকল স্টুডেন্টের মধ্যে একটা হচ্ছে জোর দাবির সৃষ্টি হয়, এবং হচ্ছে ওই দাবি থেকে এক পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার হচ্ছে যে একটা টুর্নামেন্টের আয়োজন করেন, এবং ওই টুর্নামেন্টের নামকরণ করা হয় বঙ্গবন্ধু মনে টি-20। বঙ্গবন্ধু, হ্যাঁ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টি-20 জন্ম মানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, তাই না?
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। হ্যাঁ তো ওই ওই কলেজ থেকে হচ্ছে যে টুর্নামেন্টের শুরু করার আগে বা টুর্নামেন্ট হবে এরকম হচ্ছে যে ঘোষণা করার আগেই যখন আমাদের মধ্যে হচ্ছে অনুভূত হওয়া শুরু হলো যে কলেজে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, মোটামুটি ভাবে আমরা নিশ্চিত ছিলাম। ঠিক ওই মুহূর্তে হচ্ছে আমি ব্যক্তিগত উদ্যোগে একটা মেসেঞ্জার গ্রুপ খুলি ওই টুর্নামেন্টের নাম দিয়ে, এবং হচ্ছে যে প্রত্যেকটা ইয়ারকেই হচ্ছে যে আমি ওই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ইনক্লুডেড করি, এবং হচ্ছে আমাকে সহযোগিতা করেছিল শামীম আহমেদ নামে একটা ছেলে আছে, 20তম ব্যাচ সম্ভবত। শামীম আহমেদ হচ্ছে যে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল শুরুর দিকে। তারপর হচ্ছে যে সবার সহযোগিতায় আসলে প্রত্যেকটা ব্যাচ আমাদের ওই মেসেঞ্জার গ্রুপটিতে হচ্ছে যে ইনক্লুডেড হয়, এবং হচ্ছে যে এক পর্যায়ে আমরা ওই মেসেঞ্জার গ্রুপ থেকে মাঠ অব্দি পৌঁছাই। মাঠে যখন পৌঁছাই তখন যে আমাদের যেহেতু হচ্ছে যে কলেজ প্রশাসন থেকে হচ্ছে যে টুর্নামেন্টের ঘোষণা করা হয়নি, তাই তাই হচ্ছে যে আমাদের সরঞ্জাম মানে হচ্ছে যে ক্রিকেটের সরঞ্জাম যেগুলো আছে এগুলো হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে ওই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল। আমরা ব্যক্তিগত উদ্যোগে, আমাদের কাছে একটা ব্যাট ছিল, আমার কাছে 3টা স্টাম্প ছিল, এবং বল টল কিনে আমরা ব্যক্তিগত উদ্যোগে মাঠে যাই। এবং শুরুর দিকে আমার সাথে ছিল ওই শামীম আহমেদ, তারপর হচ্ছে ওই অপু আমাদের লেফট হ্যান্ড ফাস্ট বোলার, টুর্নামেন্টে বেশ ভালো বল করেছে। তারপরে মনির মনে হয় তার পরবর্তী টাইমটাতেই খুব কাছাকাছি সময়ে হচ্ছে যে জয়েন করে আমাদের সাথে। তখন আমরা হচ্ছে বিকেলে হচ্ছে আনন্দমন মাঠে আমরা প্র্যাকটিস করেছিলাম সেদিন। তারপর হচ্ছে শাহজাহান রনিদের গ্রুপটা, শাহজাহান রনিদের ব্যাচ যেটা, ওই ব্যাচটা হচ্ছে যে সব থেকে বেশি আমার কাছে মনে হলো স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, খেলোয়াড় এবং খেলোয়াড়ের বাইরে সমর্থক হিসেবে, সাপোর্টার হিসেবে সমাজবিজ্ঞানের এবং সমাজবিজ্ঞানের প্রতি যে একটা ভালোবাসা, ওই ভালোবাসার টানে যারা খেলছে তারা তো সবসময় মাঠে ছিল, এবং যারা খেলে নাই তারাও সবসময় আমাদের সাথে মাঠে ছিল। এবং ওই সব হওয়ার পর এক পর্যায়ে হচ্ছে যে আমরা ডিপার্টমেন্টে যাই একদিন, নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের বিভাগীয় প্রধান ম্যাম শ্রদ্ধেয় জরিনা ম্যামের কাছে যাই ব্যাট বল কেনার জন্য। তো ওই সময়টাতে হচ্ছে যে মোশাররফ স্যার ছিলেন, প্রেজেন্ট ছিলেন অফিসে, এবং হচ্ছে যে উজ্জ্বল স্যারও প্রেজেন্ট ছিলেন। দুজনেই হচ্ছে যে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেন যে ব্যাট বল কেনার জন্য। এক পর্যায়ে জরিনা ম্যাম সিদ্ধান্ত নেন যে আমাদেরকে ব্যাট বল কিনে দেবে। একটা পর্যায়ে এসে 2টা ব্যাট আর হচ্ছে যে এক সেট স্টাম্প এবং আর 2-4টা বল হচ্ছে যে আমাদের কিনে দেয়। আমরা হচ্ছে যে তার পরবর্তীতে সার্কিট হাউস মাঠে মনির আমরা তো সার্কিট হাউস মাঠে তো তারপর থেকে হচ্ছে যে প্র্যাকটিস শুরু করি। জি ভাই। এবং আমরাই আসলে আরাফাতকে একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে সবার জানা উচিত যে আমাদের এই খেলোয়াড়রা কত কম ইনস্ট্রুমেন্ট নিয়ে শুনতে পাচ্ছি এরা খেলা শুরু করছে। এদের যে আন্তরিকতা, মানে এরা আমরা আসলে ডিপার্টমেন্ট থেকে এদের জন্য কিছুই দিতে পারি একেবারে যত সামান্য, মানে সীমিত সাধ্যের মধ্যে, কিন্তু এদের নিজেদের পরিশ্রম এবং চেষ্টাতেই আসলে এই তারা সফলতা লাভ করছে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি স্যার। মনির, আমি জানি কোথায় ছিলাম ভাই? আমরা প্র্যাকটিস শুরু করছিলাম ওই যে ইয়েতে সার্কিট হাউসে। সম্ভবত তোমরা সার্কিট হাউসে প্র্যাকটিস শুরু করেছো। সমাজবিজ্ঞান বিভাগেই সর্বপ্রথম ব্যাট বল এবং হচ্ছে যে সর্বোচ্চ সমর্থক এবং সর্বোচ্চ প্লেয়ার নিয়ে হচ্ছে যে সার্কিট হাউসে প্র্যাকটিস শুরু করে। একে একে পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টের সাথে আমাদের সার্কিট হাউস মাঠে দেখা হয়েছে, তারা প্র্যাকটিসে আসলো। তারপর আমরা হচ্ছে যে অন্য ডিপার্টমেন্টের সাথেও মাঝে মধ্যে খেলেছি, খেলে আমাদের কনফিডেন্সটা আরো মনে হয় সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে, কারণ আমরা
ওদের সাথে আমাদের পারফরমেন্স হচ্ছে প্র্যাকটিস ম্যাচও হচ্ছে যে ভালো ছিল, খুব খুব ভালো আচ্ছা, ছিল। good. দেন টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময়ে, অর্থাৎ হচ্ছে টুর্নামেন্ট শুরু হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। তো আমরা প্র্যাকটিসটা কিন্তু ভাই শুরু করেছিলাম জানুয়ারির শুরুর দিক থেকে, জানুয়ারির শুরু অর্থাৎ পুরোপুরি 2 মাস হচ্ছে আমরা প্র্যাকটিসে হচ্ছে কন্টিনিউ ছিলাম। ওয়াও, পুরো 2 মাস হচ্ছে যে আমরা এবং প্রতিদিনই আমরা প্র্যাকটিস করেছি, কোনো একদিনও হচ্ছে যে আমরা গ্যাপ দিই নাই। ওই টাইমটাতে আমরা আমাদের ব্যাট বল রেখে সহযোগিতা করেছিল আমাদেরকে রনিদের ব্যাচের একটা ছেলে রাজীব। রাজীব হচ্ছে যে প্রতিদিন সে ব্যাট বল সে নিজ দায়িত্বে নিয়ে যেত এবং নিজেই হচ্ছে যে ওই সে থাকতো গুলকিবাড়ি থেকে নিজেই প্রতিদিন জামতলা পর্যন্ত নিয়ে যেত। এই জন্যে আমরা আসলে আমাদের সিনিয়র ভাই হিসেবে দায়িত্ব ছিল যে রাজীবকে অন্ততপক্ষে রিক্সা ভাড়াটা প্রতিদিন দিয়ে দেওয়া, কারণ অনেকগুলো ব্যাট, প্রায় 2-3টা ব্যাট স্টাম্প এগুলো প্রতিদিন ক্যারি করা। সেদিন আমরা আসলে ব্যর্থ ছিলাম। আমাদেরও তো হচ্ছে যে একটা সামর্থ্যের একটা আছে, লিমিটেশন আছে, ওই জায়গা থেকে হচ্ছে যে আমরা ব্যর্থ ছিলাম, ওইভাবে হচ্ছে রাজীবকে সহযোগিতা করতে পারি নাই। আহ, তারপর হচ্ছে শুরুর কাছাকাছি সময় আমাদের টিম সিলেকশনে নিয়ে হচ্ছে যে একটা বিশাল অবস্থা, কারণ হচ্ছে যে আমাদের টিম সিলেকশনের দিন প্রায় 60 জন খেলোয়াড় মাঠে উপস্থিত ছিল। 60 জন হচ্ছে যে প্রায় 60 জন হচ্ছে যে খেলবে, তারা টুর্নামেন্ট খেলবে, এইরকম হচ্ছে যে 60 জন হচ্ছে যে মাঠে উপস্থিত ছিলেন। তো ওই ওই টাইমটাতে, ওই পিরিয়ডটাতে আপনার আমি যতদূর মনে পড়ছে ডিপার্টমেন্টের সহযোগিতা এবং শ্রদ্ধেয় ফিরোজ আল মাহমুদ স্যারের একান্ত আন্তরিকতায় একজন একজন সিলেক্টর, মানে টিম সিলেক্টরের মধ্য দিয়ে হচ্ছে যে আমাদের টিম বেস্ট 16 নির্বাচন করা হয়। সরি, 16 না, বেস্ট 18। এখানে হচ্ছে যে 2 জন হচ্ছে যে আপনার এক্সট্রা রাখা হয়েছিল, আর টুর্নামেন্ট রেগুলেশনে হচ্ছে 16 জন ছিল মূল টিমে, কিন্তু হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আরো 2 জনকে এক্সট্রা হিসেবে রাখে, যদি কারো কোনো আরাফাত, সময় একটু ইন্টারাপ্ট করি, ইনজুরি সরি। হয় বা তারেক, তোমার মাইকটা বন্ধ হ্যাঁ করো প্লিজ। তারেকের মাইকটা বন্ধ করা দরকার, প্লিজ। জি ভাই। তোমার মাইকটা বন্ধ করো প্লিজ। চয়ন, তোমার মাইকটা বন্ধ করো প্লিজ। চয়ন, তোমার জি। মাইকটা বন্ধ করো প্লিজ। তো ওই সময়টা ছিল হচ্ছে সম্ভবত 18 তারিখ ফেব্রুয়ারি মাসে। আমাদের হচ্ছে যে মূল দল নির্বাচনের যে ডেটটা ছিল সেটা হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। ওই দিন হচ্ছে যে বেস্ট 16 নির্বাচন করা হয় এবং আমি হচ্ছে যে ওই ওই 16 এর মধ্যে একজন ছিলাম। আহ, মূল হচ্ছে যে মূল দল বা হচ্ছে যে বেস্ট 11-এ আমি থাকতে পারি নাই, বা আমাদের শ্রদ্ধেয় মোশাররফ স্যার টিম কোচ ছিলেন, উনি উনি হচ্ছে যে টিমের স্বার্থে বা টিমটাকে একটা ব্যালেন্স টিম করার জন্য আমাকে রাখে নাই, যদিও আমি অনেক পরিশ্রম করেছিলাম। পরিশ্রমটা আসলে ওই টিমের ক্ষেত্রে পরিশ্রম মুখ্য বিষয় না, আমাদের ডেডিকেটেড হওয়া লাগবে সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে। খেলাটা হচ্ছে যে মূল বিষয় না, এই টিমকে সহযোগিতা করাটাই হচ্ছে যে আমার সেন্স থেকে মনে হয় সব থেকে বড় ব্যাপার। এবং ওই 18 তারিখ টিম সিলেক্ট হওয়ার পরবর্তী টাইমটা এর পরবর্তী টাইম থেকে হচ্ছে যে ডিপার্টমেন্ট আমাদের সাথে সরাসরি ভাবে মাঠে উপস্থিত থাকেন। আহ, খুব বেশি দিন তো ছিল না 18 তারিখ, আর আমাদের ওপেনিং ম্যাচ ছিল হচ্ছে টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ ছিল 28 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো ওই আপনার 28 আর 18 ওই 8-10 দিন টাইম ছিল, আর 10 দিনের মধ্যে হচ্ছে আর স্যাররাও সম্ভবত আমার প্রতি বা আমার দায়িত্বশীলতার প্রতি খুবই বিশ্বাসী ছিলেন, যে কারণে ওনারাও যে খুব একটা মাঠে গিয়েছেন
বা যাওয়ার প্রয়োজন বোধ করেছেন, বিষয়টা সেরকমও না। ওনারা হচ্ছে যে ফোনে আমার সাথে হচ্ছে কমিউনিকেশন রাখতেন এবং ফোনে আমাকে গাইড করতেন। স্যাররা 3-4 দিন মাঠে উপস্থিত ছিলেন আমাদের টিম নির্বাচন করার জন্য। এবং হ্যালো, স্যারেরা হচ্ছে যে প্রায় 3 দিন আমাদের সাথে মাঠে ছিলেন এবং 3 দিনই হচ্ছে যে আমাদের ব্যাটিং এবং বোলিং দুই দিককেই, দুইটা সাইডকেই হচ্ছে যে শক্তিশালী করার জন্য স্যারেরা নিজে প্রেজেন্ট থেকে সব বোলিং পারফরমেন্স দেখেছেন, ব্যাটিং পারফরমেন্স দেখেছেন। দেখে স্যারদের যে মানে এই খেলোয়াড় বিবেচনায়, খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনায় একটা মূল টিম বা বেস্ট 11 সিলেক্ট করেছেন। তো ওই আর কি ভাই। বাকি কথা যে টুর্নামেন্টে যেহেতু আমি খেলি নাই, মানে টুর্নামেন্টের বেস্ট 11 যেহেতু আমি ছিলাম না, তাই মাঠের পারফরমেন্স গুলো বা মাঠের যে এগুলো রোমাঞ্চকর দৃশ্যগুলো, এইগুলো হচ্ছে যে আমি আশা করবো মনিরুজ্জামান এবং শাহজাহান রনি আছে ওরাই বলবে। আমি আর ওইগুলো বলবো না আর কি। ধন্যবাদ। না, আরাফাতকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে বেস্ট ইলেভেন কিন্তু নির্দিষ্ট একটা খেলার জন্য ওই দিন হয়। তুমি সামনে কিন্তু আমাদের সেমিফাইনাল ফাইনাল ছিল, এরকম হতে পারে যে সেমিফাইনাল কিংবা ফাইনালে তুমি চলে আসতে বেস্ট ইলেভেন। কাজেই বেস্ট ইলেভেনটা যে একে জি পার্মানেন্ট হ্যাঁ। তো কিছু না। 16টা ঠিক আছে, কিন্তু বেস্ট ইলেভেন ঘুরে ফিরে এরাই আসে। যে একজন বলার নিলে হয়তো একজন ব্যাটসম্যান খেলতে না পারে না না, একজন স্যার, আমি ব্যাটসম্যান নিলে হচ্ছে একজন, আসলে আমি মেনলি আসলে হচ্ছে সেরকম আর যে কি। ওইভাবেই বলছি যে মানে আমাদের যে দুইটা ম্যাচ হচ্ছে যে গত হয়েছে বা দুইটা ম্যাচ হচ্ছে অনুষ্ঠিত হয়েছে, ওই দুইটা রাইট। ম্যাচ কেন্দ্রিকই হচ্ছে যে কথাটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, সম্ভাব্য না না তুমি, আরো তো আমাদের টুর্নামেন্ট কিন্তু ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের জি স্যার। আমাদের 16 জনই কিন্তু ভালো খেলোয়াড়। আমরা স্যার আগেই বলছি বলেন স্যার। 16 জন না, 18 জন, 18 যে ছিল। আমরা যে 18 ছিলাম, হ্যালো। এবার 18 খুব ভালো। মানে 16 জনের বাইরেও আমরা একটা আরাফাত, দুই আমি দুজন রাখছি। আরাফাত আরা- আরাফাত, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর মনির ভাই। মনির ভাই। আরাফাত, আমি একটু ইন্টারাপ্ট করি। যে আসলে তুমি মনির বেস্ট ভাই। একাদশে ছিলে না, এর জন্য তোমার কোনো কষ্ট, অভিযোগ কিংবা যারা বেস্ট একাদশে ছিল তাদের খেলা দেখে তুমি মনির সন্তুষ্ট ভাই শুনতে ছিলে, পাচ্ছেন? আসলে এই ব্যাপারে তোমার? বাশার জি ভাই। আরাফাত, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আরাফাত, তুমি কি মনিরের কথা, তারেকের কথা শুনতে পাইছো হ্যাঁ যেটা আরাফাত, বলছে? শুনতে পাচ্ছি, বলো। আবার আরাফাত, রিপিট করে তুমি দাও। কি তারেকের কথাটা শুনছিলা যেটা বলছিল? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ মনির ভাই। আমি আপনার কথা, আমি আমি মনির ভাইয়ের কথা বুঝতে পেরেছি। ভাই আসলে কষ্ট। হ্যাঁ হ্যাঁ বাশার ভাই, আমি তারেক ভাইয়ের কথা সম্পূর্ণ শুনেছি। ওকে, ক্যারি তারেক অন। ভাইয়ের কথার প্রত্যুত্তর হিসেবে কষ্ট তো অবশ্যই একটা থাকে যে কারো ক্ষেত্রে। আহ, কারণ একটা স্বপ্ন নেই কিন্তু মানুষ, একটা স্বপ্ন নেই হচ্ছে যে সবাই ওই ট্রায়াল ট্রায়াল ম্যাচ গুলোতে যায়। আমার আসলে স্বপ্ন ছিল বেস্ট 11-এ থাকার, কিন্তু আসলে থাকতে পারিনি। সেজন্য কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু অভিযোগটা নাই। অভিযোগটা আসলে কার উপর করবো? মানে সমাজ বিজ্ঞান তো একটা পরিবার, আর সমাজ বিজ্ঞান পরিবারের গার্ডিয়ান হচ্ছে শিক্ষকরা। শিক্ষকরা যেটা ভালো মনে করেছেন টিমের স্বার্থে, সমাজ বিজ্ঞানের স্বার্থে, সেটাই করেছেন। অর্থাৎ অভিযোগ করার বা অভিযোগ রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তো টিম বেস্ট 11-এ না থাকার জন্য কষ্ট আমার তো অবশ্যই ছিল এবং আছে। এটা সম্ভবত আমি তো থেকে যাবে এই কষ্ট। এই আরেকটা টিমটাকে কি বিষয় তুমি হচ্ছে মনে করতেছো যে যেটা এই যে তখন বলা টিমটা ছিল হয়নি, বেস্ট ইলেভেনের? ওই শুধু 2 মাস যে পরিশ্রম করেছি এক নাগাতে, বিষয়টা সেরকম না। এক টুর্নামেন্টের আমাদের ম্যাচ ছিল পঞ্চম ম্যাচ, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ সম্ভবত। সেদিন রাত 2টা পর্যন্ত কিন্তু আমি পরিশ্রম করেছি। রাত 2টার সময় আমি আমার বাসায় গিয়ে ঘুমিয়েছি। আরাফাত, আমি তোমার যে অল্প সময় হ্যালো। ধরে চিনি,
মানে অর্গানাইজিং হ্যালো অর্গানাইজিং পার্সন হিসেবে তুমি মানে অসাম, হ্যালো তোমার তুমি খুবই আরাফাত, তুমি কি আমার কথা শোনো? হ্যালো বাশার ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও? হ্যালো আরাফাত, তুমি কি আমার কথা শুনতে পাও? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? রনি, শুনতে পাও? বাশার ভাই, আমি আপনাকে হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে স্যার, পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাসার হ্যাঁ, কি আমার এই কথা শুনতে স্যারের পাচ্ছ? কথা প্রথম বাশার ভাই, আমি একবার আপনাকে শুনলাম। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু হ্যাঁ, ইয়া শুনতে করি, পাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যখন টিম সিলেক্ট হয়, তো ভাই আমরা বলেন, ফার্স্ট যে, আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। ফার্স্ট যেদিন আমরা সার্কিট হাউস মাঠে যাই, তো আমাদের ফার্স্টে হচ্ছে তমল ভাই চিন্তা করলেন যে এইভাবে না বাশার করে ভাই, আমি আগে, আপনাকে শুনতে হ্যাঁ, ম্যান টু ম্যান ধরে আমরা ইয়া করবে। তো আমার ইয়া ছিল হচ্ছে যে, আমার তমল ভাই জিজ্ঞাসা করলো, তুমি আরিফ তুমি কি করো, ব্যাটিং না বলি? আমি বোলার। ও ঠিক আছে, ট্রায়াল দাও। তো আমার আগে আরো 8-10 জন ট্রায়াল দিছে। তো আমি ফার্স্টে যখন রান আপ মেপে নিয়ে একটা বল করতে পারা, বলছে সময় নষ্ট করে না, তুমি সিলেক্টেড, আর বাকিদের সুযোগ দাও। আর আমাদের সময় তো এত বেশি খেলোয়াড় ছিল না তোমাদের মতো। আচ্ছা চয়ন, তুমি জি কিছু জি। বলো, তুমি কিছু বলো। হ্যাঁ, চয়ন আমি কিন্তু আমাদের ভালো একজন খেলোয়াড়। সেও কিন্তু আগের যে টিম ছিল ওই টিমে না, কিন্তু আমি সে আগে যেটা ওই বলতে চাইছিলাম, মুশারফ স্যার আমি তো দেখে তো হতাশ। স্যার আমি যে স্মার্টলি দেখছি বা স্যারের যে এখন গেট আপ, তো বোঝা যাচ্ছে না স্যার এই অবস্থা কেন স্যার? স্যার তো মানে আমাদের সময় একদম সেই ছিল, একদম নায়কের মতো, বুঝছো? আমি একটা কথা আনঅফিসিয়ালি বলি আজকে, মানে আমাদের ডিপার্টমেন্টে আমাদের বান্ধবীরা যা ছিল, স্যারের তো অনেক ফ্যান ছিল, স্যারের খুব হাস খাইতো আর কি স্যারের উপরে। অনেক এই মেয়ে প্রোগ্রাম স্যার কিন্তু লাইভ হচ্ছে। কখনো বলি নাই, এইখানে বললাম, আমি কখনো বলি নাই স্যারের প্রোগ্রাম স্যারের ভয় পেতাম। আচ্ছা কিন্তু অনেক মেয়েরা স্যারের কিন্তু উপর লাইভ হাস হচ্ছে। টাস খাইতে এগুলো নিয়ে কথা হইতো আর কি। যাই হোক, শোনো, ইজ দ্য আমরা আমরা ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইজ দ্য ইম্প্যাক্ট অফ কোভিড আচ্ছা প্যান্ডামিকের ইম্প্যাক্ট। কোভিড এর আচ্ছা আচ্ছা, কারণে। যাই হোক, স্যারের দিকে আমি খুব হতাশ, এই জন্য বললে ভালো আর কি। যাই হোক, আমি তো আমি অনার্স মাস্টার্স করছি আনন্দ সমাজ বিজ্ঞান থেকে। আমি একটা ফুটবল টুর্নামেন্ট খেলছি, দুটো ক্রিকেট টুর্নামেন্ট খেলছি। আমি প্রথম থেকে স্যারে পাইছি, আমি একদম ফার্স্ট ইয়ার আমি ফুটবল টুর্নামেন্টে খেলছি, তখন থেকে স্যার আমি পাইছি। তখন ফার্স্ট ইয়ার যখন ফুটবল টুর্নামেন্টে ছিলাম, তখন দায়িত্বে ছিল আজিজুল স্যার। আজিজুল স্যার তো খুব মানে কড়া মানুষ, খুব মানে আমরা সবসময় যেতাম এই জন্য মুশারফ স্যার আমাদের কাছে রাখতে। আজিজুল স্যার ছিল আচ্ছা খুব আচ্ছা ভালো স্যার, কোনো সমস্যা নাই, বাট খুব রেস্ট্রিকশনে রাখতো আমাদের। টাইমের ব্যাপারে বা আমরা প্র্যাকটিসে দুষ্টমি দুষ্টমি করতে খুব রাগ পাইতো। আর যে টিফিন মানে যেটা দিত মানে খাওয়ার জন্য, এটা নিয়েও আজিজুল স্যার একটু কড়াকড়ি করতো। তো এই জন্য আমরা সবসময় করতাম কি, টিফিনের টাকাটা আমরা মুশারফ স্যার কাছ থেকে নিবো, কারণ স্যারের কাছে পড়ায় পড়ায় বেশি নেওয়া যায়। আজিজুল স্যার তো তাই দেয় না, যা ফিক্স তাই দিব, কিন্তু মুশারফ স্যার অনেক সময় পকেট থেকে বইরা আমাদের দিছে, কি করবো কিছু করার নাই, এমন ভাবে ধরছে। আমাদের সময় ছিল ওই যে কাউসারা ছিল, ওরা তো রুটি খাইতে বসলে একজনে 15টা 20টা করে রুটি খাই ফেলছে। মুশারফ স্যার, আমরা স্যার আজিজ স্যারের বিধি দিলে রাগারাগি করবো। আমরা সবসময় বলতাম মুশারফ স্যার আমাদের সাথে দিয়ে দেবো, মুশারফ স্যার যাতে আমাদের সাথে থাকে, তাহলে হয়তো ওই যে টাকা পয়সার ব্যাপারে মুশারফ স্যারের প্রেশার দিয়ে একটু ম্যানেজ ট্যানেজ করতে পারতাম। তো স্যারে আমি পাইছি, স্যার খুব আন্তরিক ছিল। আমি ফার্স্ট ইয়ারে যে ফুটবল টুর্নামেন্টে খেলছি, তখন আমাদের স্যারের টিমে ছিল, আমার দায়িত্বে ছিল, যদিও আজিজ স্যার দায়িত্বে ছিল। এরপরে আমি আর একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলছি, ওই তখন আমি হয়তো অনার্স থার্ড ইয়ারে পড়ি। লাস্ট টুর্নামেন্ট আমি খেলছি মাস্টার্স। আচ্ছা ওই 3টা টুর্নামেন্ট খেলছি, 3টা টুর্নামেন্টে আমাদের সাথে মোশাররফ স্যার ছিল। আর মোশাররফ স্যার আমরা আমরা হয়তো সবচেয়ে বেশি পাইছি, আপনারা যেভাবে বললেন, কিন্তু মোশাররফ স্যার আমাদের প্রথম প্র্যাকটিস থেকে এবং লাস্ট ম্যাচ পর্যন্ত সবগুলি সবসময় প্র্যাকটিসে স্যার থাকতো, প্রতিদিন প্র্যাকটিস স্যার আসতো। তখন তো স্যার একটু জুনিয়র ছিল, তখন আমাদের দিকে সময়টা বেশি দিত, এখন হয়তো অন্যদিকে সময়টা দেয়, তাই জন্য ফিল্ডে দিলে যায় কম। কিন্তু আমাদের সময় ছিল মোশাররফ স্যার স্টিল নাও ফিল্ডে থাকতো। আমি সকালে প্র্যাকটিস করছি ভোর 6টায়, আমরা আসার আগে মুশারফ স্যার এসে পড়ছে, এমনও দেখা গেছে। আবার বিকালে প্র্যাকটিস করছি, স্যার ছিল, মুশারফ স্যার সবসময় আলাদা ছিল, মুশারফ স্যার ছিল, ওরও বন্ধু স্যার ছিল, উজ্জ্বল স্যার লাস্টের দিকে আমাদের অনেক সময় দিছে। যাই হোক, আমরা এই হিসাবে মনে হয় যে স্যারদের বেশি স্নেহ পাইছি। এমনকি আমরা যখন ক্রিকেট টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচটা জিতি, প্রথম রাউন্ডে ফার্স্ট ম্যাচটা আমরা জিতি, আমার মনে আছে কোনো প্লেয়ারের কাঁধে না হয় না, মুশারফ স্যারের কাঁধে নিয়ে আগে আমরা চলে গেছি, ডিপার্টমেন্টে মিছিল করতে করতে গেছি, মুশারফ স্যার আমার 2জন বন্ধু মিলে মুশারফ স্যারের কাঁধে আগে এনেছে। স্যার শুধু বলতেছে, স্যারের নামে মিছিল চলতেছে, টিম দিচ্ছি আমরা সমাজ বিজ্ঞান, মিছিল দিচ্ছে স্যারের নামে। আচ্ছা আচ্ছা
তো ওইগুলি খুব মজার মুহূর্ত ছিল এবং স্যারের কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পাইছি। সবচেয়ে বড় কথা হলো সমাজ বিজ্ঞানের যে আমরা পরিবার, আমরা সবসময় বলতাম সমাজ বিজ্ঞান আমরা ডিপার্টমেন্ট না, সমাজ বিজ্ঞান আমরা পরিবার। আমরা যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করছি সব ব্যাপারে আমরা সবার সহায়তা পাইছি। আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং বড় ভাই অনেকে আমাদের অনেকভাবে সহায়তা করছে, অনেক হেল্পফুল ছিল। মাঠের যে সাপোর্টিং রুলস গুলি থাকে এটা সমাজ বিজ্ঞান সবচেয়ে বেশি। আমি যেটা ফলো করি, আমরা যে টুর্নামেন্ট করছি, আমি টুর্নামেন্টে যে জিনিসটা দেখছি যে আমাদের দর্শক টিম কিন্তু খুব ফুলফিল এবং খুব সাপোর্ট করে। যদি লাস্ট টুর্নামেন্ট আমার আসার কথা ছিল, আমি অনেকের সাথে কথা বলছি, অলোকের সাথে কথা হয়েছিল, পরে তোমাদের ক্যাপ্টেন যে ছিল ওর সাথে কথা, ও আমার ফোন দিছিল যে ভাই আপনি আসেন ভাই। আমি আসলে ব্যবসায়িক ব্যস্ততার জন্য আসতে পারি না, আমার খুব ইচ্ছা ছিল আসার। যদিও আচ্ছা ডিপার্টমেন্টের যে কোনো ভালো কাজে আমরা সবসময় চেষ্টা করছি। আমি যে সময়টা ছিলাম সবগুলো প্রোগ্রামে ওতপ্রোত ভাবে মানে কোনো না কোনো ভাবে জড়িত থাকার চেষ্টা করছি আর কি। মানে যতগুলো প্রোগ্রাম হয়েছে, খেলাধুলা বলেন বা সাংস্কৃতিক প্রোগ্রাম বলেন, ডিপার্টমেন্টের যে কোনো টোরে থাকার চেষ্টা করছি। এই জন্য এবং স্যারদের অনেক ভালোবাসা হয়েছে, ছোট ভাই বড় ভাইদের অনেক সাথে একটা রিলেশন ছিল, যাদের সাথে খেলাধুলা করছি। এখানে হয়তো যারা আছে তাদের সাথে আমি হয়তো খেলতে পারি নাই কখনো, মানে খেলার সুযোগ হয় নাই, বাট আমি চেষ্টা করছি সবসময় ডিপার্টমেন্টের সাথে থাকতে। ওকে। তো তারেক, আমাদের তো মনে তো সময় খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সো এই পর্যন্ত মনিরুজ্জামান এবং রনি কিছুই বলে নাই। মনি, তুমি কিছু বলো। জি ভাইয়া, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা হচ্ছে এই বছরই ফার্স্ট আমরা ধন্যবাদ টুর্নামেন্ট জয়ন। খেললাম। হ্যাঁ, আমরা ফার্স্ট এই বছর কোনো টুর্নামেন্ট খেললাম, আমি শাহজাহান, রনি, মেবি আমরা ফার্স্ট ইয়ারের দিকে কোনো একটা, যে আমরা মেবি ফার্স্ট ইয়ার দিকে কোনো একটা টুর্নামেন্ট পাইছিলাম যেখানে অপু ভাইরা ছিল, অপু ভাই ছিল আমাদের ক্যাপ্টেন। তো আমরা ওইখানে আসলে খেলতে পারি নাই। আমি একটা খেলায় ছিলাম, ব্যস্ত ছিলাম, একটু রাজশাহীতে ছিলাম, তো আমি খেলতে পারি না ওই জায়গায় আর কি। তো এই বছর আর কি আমার কাছে খুব একটা বড় অপরচুনিটি ছিল খেলাটার। তো স্যাররা আমাদের পিক করে, অ্যাকচুয়ালি দ্য বেস্ট 11 ওয়াজ অসাম, এবং সবগুলো প্লেয়ার এমন ক্যাপাবল ছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের একেবারে ভালো প্লেয়ার ছিল। কতটুকু ভালো সেটা আমি বলতে পারবো না, কারণ আসলে আমাদের পারফরমেন্স ছিল এতটাই ভালো যে সবাই আসলে আমাদের পারফরমেন্স দেখা পর রাস্তায় হাইটা গেলে বলতো যে এই ভাই আপনি তো সমাজ বিজ্ঞানের, তাই না? তো আসলে খুব ভালো লাগছিল। হ্যাঁ, আমার এক ওই ইকোনমিক্স এর পোলাপান তো আমাদের দেখা বলে ভাই এটা আপনারা কি করলেন। আমরা আসলে ইকোনমিক্স কে 67 রানে অল আউট করে দিয়েছিলাম। রনি বেবি 3 উইকেট পাইছিল, এবং আমাদের ক্যাপ্টেন হচ্ছে আলভি ভাই, তিনি হচ্ছে আমাদের এক ব্যাচ সিনিয়র। তো আলভি ভাই ওয়াজ অসাম, এবং সে ছিল আমার পার্টনার আর কি, আমরা দুজন ওপেন করতাম। তো স্যার বলে দিছিল যে আলভি তুমি চালায় খেলবা, আর মনির তুমি পিকে খেলবা, যেহেতু 20 ওভারের ম্যাচ ছিল, অনেক ওভার ছিল। আর লাস্টের দিকে আমাদের কিছু হার্ড হিটার ছিল, শাহজাহান আহমেদ, রনি ছিল, আরেকটা আলভি জুনিয়র ছিল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি যদি মেনশন করি, যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট প্রথম 5 জন খুব ভালো প্লেয়ার ছিল, তারপরে অলরাউন্ডার ছিল আমাদের 2 জন, এবং লাস্টের দিকে আমাদের এক্সপ্রেস বোলার, অ্যাকচুয়ালি আমাদের দুইটা এক্সপ্রেস বোলার ছিল, একটা হচ্ছে রাইট আর্ম ফাস্ট বোলার, একটা লেফট আর্ম পেস বোলার। এটা হচ্ছে শাহজাহান আহমেদ রনি, সে আমাদের আনন্দ। তুমি কি ইন্টারাপ্ট করি মনিরুজ্জামান? জি জি, মনিরুজ্জামান একটু ইন্টারাপ্ট করি, তুমি কি আসলে মানে অলরাউন্ডার ছেলে মূলত, নাকি ব্যাটসম্যান ছিলে? জি আমি অলরাউন্ডার ছিলাম, বাট প্রথম ম্যাচে আসলে আমি ওপেনিং ব্যাট করি। তো আমাদের পার্টনারশিপ ছিল অলমোস্ট 60-61 আমার আর আলবি ভাইয়ের। তো একটা খুব ভালো স্টার্ট ছিল ইকোনমিক্স এর সাথে। তো রাস্তা দিয়ে যখন আমরা ইকোনমিক্সে খেলার আগে হাইটা যেতাম, তো সবার একটা রিউমার ছিল যে ইকোনমিক্স খুব ভালো টিম, আমরা হাইরা যাবো আর কি, সমাজ বিজ্ঞান পাত্তাই পাবে না, এমন একটা কথা ছিল। তো যখন খেলার মাঠে নামলাম, তো আমরা ইকোনমিক্সকে 67 রানে অল আউট করে দিলাম। মানে আমাদের কাছে বিশ্বাস হচ্ছিল না যে ইকোনমিক্স 67 রানে অল আউট। তো আমরা আসলে খুব ভালো পারফরমেন্স করেছিলাম। আর আমাদের টিমটা হচ্ছে আরাফাত ভাই আসলে অনেক কষ্ট করছে আমাদের টিম গঠনে, এটা আসলে বলার মতো না। বাট আলটিমেটলি স্যাররা যখন বেস্ট 11 পিক করে দে চোজ দ্য বেস্ট 11। তো আসলে অনেক টাফ ছিল আমাদের, অ্যাকচুয়ালি আমাদের 60 জন প্লেয়ার অংশগ্রহণ করে আমাদের ট্রায়ালে। তো ডিপার্টমেন্ট পুরো আনন্দমোহনে আসলে অনেক ডিপার্টমেন্ট টিমই করতে পারতেছিল না। আমরা বলতে পারি ইসলামের ইতিহাস ছিল আমাদের সাথে ডিপার্টমেন্ট, ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি, তারা আসলে টিম করতে পারতেছিল না, তাদের প্লেয়ার ছিল না।
তো এবং তারা তারা বলতেছিল যে আমাদের তো প্লেয়ার নাই আর তোমরা 60 জন ট্রায়াল দিতেছো, মানে ইট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি আমাদের জন্য, আর এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এবং এনভায়রনমেন্ট তো একটা কথা বলি যে এনভায়রনমেন্টটা কেমন ছিল। তো আমি যখন ওপেনিং ব্যাটিং করি, তো ওপেনিং যখন আমি ব্যাটিং করি তখন আসলে আমি যখন একটা 6 মারি, তো 6 মারার পরে আসলে আমি দেখি না বলটা কোথায় গেছে, আমি দেখি যে অডিয়েন্স আমাদের যে জুনিয়র ছিল, বড় ভাইরা ছিল, সবাই লাফ দিয়ে মাঠের ভিতরে চলে আসতো। মানে ওই ফিল্ডটা ছিল একেবারে বলার মতো না। এবং আমাদের শ্রদ্ধেয় মুশাররফ হোসেন স্যার, উজ্জ্বল চক্রবর্তী স্যার, তারা আবার বলতো, এই তোর মাঠের ভিতরে আসছে কেন, বাইরে যাও বাইরে যাও। তো আমি 6টা মারতাম, মাইরেই দেখতাম যে আসলে ওরা কি করে। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সেকেন্ড ম্যাচ আমাদের 4টা ম্যাচ ছিল ফাইনাল পর্যন্ত, ফাইনাল জেতার জন্য ম্যাচ বাই ম্যাচ আমরা আসলে প্ল্যান করতেছিলাম। মুশাররফ হোসেন স্যার ছিল আমাদের কোচ, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ফিরোজ আল মাহমুদ স্যার, এবং ম্যানেজার ছিল রূপবন্ধু দাম স্যার, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল উজ্জ্বল চক্রবর্তী স্যার। তো সবাইকে নিয়ে যখন আমরা জয়নুল আবেদিন পার্কে বৈশা টিম মিটিং করতেছিলাম, মানে এত ভালো লাগতেছিল বলার বাইরে। আসলে এমন এনভায়রনমেন্ট আমি আসলে অনেক খেলাই খেলছি, বাট এমন এনভায়রনমেন্ট আসলে পাই নাই, যে একেবারে গোছানো সাজানো গোছানো এত সুন্দর এনভায়রনমেন্ট। স্যার স্যার ওয়াজ সো ফ্রেন্ডলি, এবং স্যাররা আসলে সবসময় আমাদেরকে খুব সাপোর্ট দিছে খেলার জন্য। তো আর আমাদের বিষয়টা হচ্ছে যে অনেক প্লেয়ার ছিল যাদেরকে আসলে আমরা নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? কারণ 11 জন খেলবে, আসলে এই নিয়ে আসলে পিক করাটা খুবই কঠিন। আরাফাত ভাই বলতে পারবে, আমাদের ওপেনার ছিল হচ্ছে শামীম ছিল, রানা ছিল, তারা আসলে ম্যাচ খেলতে পারে নাই। খুব খারাপ লাগছে, বাট কিছু করার নাই, আসলে বেস্ট 11 চুজ করতে হবে। তো এখানে একটা বিষয় ছিল, কিন্তু এখানে হচ্ছে আমরা কিন্তু তোমরা হয়তো জানো আমাদের যে যারা ডিপার্টমেন্টে খেলোয়াড় ছিল না, আমাদের ডিপার্টমেন্টে ছিল অম্ল মধুর সমস্যা, কাকে রেখে কাকে নিবে। কাকে মানে নিবে এটা একটা একদম। প্রবলেম ছিল। আমরা কিন্তু খেলোয়াড়দের কাছেও চিরকুট পাঠাইছি যে তুমি তোমার মতে বেস্ট 11 কে, ওরাও কিন্তু একটা জি নিজেরাও জাজ করছে, এবং সেই জাজমেন্টটাকে টোটালি কিন্তু ভাই আমরা ব্যাড গুরুত্ব লাক, দিচ্ছি। আমি স্যারের কোনো কথাই শুনতে পাই আসলে না। এটাই না, তারপরে হচ্ছে আমরা যখন আসলে এবং টুর্নামেন্ট যখন আমরা ফার্স্ট ম্যাচ জিতি, তখন সবাই আসলে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে সমাজ বিজ্ঞান আসলে এখন খুবই ভালো টিম। তো সেকেন্ড ম্যাচ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা ছিল সমাজ অ্যাকাউন্টিং এর সাথে, এবং তাদের অনেক প্লেয়ার আসলে প্রিমিয়ার লিগ খেলতো, প্রবাবলি 2 or 3 প্লেয়ার্স প্লেইং ইন রিসেন্টলি, তারা এখন রানিং করছে, রানিং প্লেয়ার ছিল, খুব ভালো প্লেয়ার ছিল, তারা ঢাকা লিগেও খেলে। তো তাও আমরা আসলে ভয় পাই নাই। তারা হচ্ছে আমাদের সাথে কত নিছিল, 175 নিছিল, এবং আমরা 19 ওভারে ওই রানটা চেজ করছিলাম। এবং আমরা মানে ইয়েস, এবং মানে ওই ম্যাচের পরে আমরা পুরা কলেজ রোডে মিছিল করছি আমরা। ড্রেসিং রুম ওয়াজ অ্যামেজিং, দ্য এনভায়রনমেন্ট, মানে আমি বলতে পারবো না। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। শুনতে পাচ্ছ? আমি তোমাকে একটু ডিস্টার্ব করি। জি ভাই। ওই আমাদের সেকেন্ড ম্যাচ যেটা ছিল, আমি যদি হচ্ছে যে মানে আমাদের ফেভিলিয়ন থেকে খেলা দেখি নাই, একটু হচ্ছে যে একা একই খেলা দেখেছিলাম। ওই ম্যাচটা হচ্ছে যে কিছুটা চাপের মধ্যে ছিল, কিছুটা না, যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল একটা সময়। শুরুটা স্টার্টিংটা ভালো ছিল, যদিও আমাদের ক্যাপ্টেন আলবি সেদিন খুব ভালো পারফরমেন্স করে নাই। মনিরের পারফরমেন্স খুব চমৎকার ছিল। পরবর্তীতে হচ্ছে যে টিমে হচ্ছে যে ধরে মানে টিম খেলা চালিয়ে যায় হচ্ছে কি যেন নাম, আলবি না আলবি না, হাসান আর হচ্ছে যে তোমাদের রনিদের ব্যাচের জয়ন্ত উইকেট কিপার ছিল যে জয়ন্ত আর হাসান হচ্ছে যে ওই খেলা চালিয়ে যায়। কিন্তু ওরা হচ্ছে যে খুবই ধীর গতিতে খেলতেছিল, যদিও এটা হচ্ছে যে আমাদের টিমের জন্য একটা সাপোর্টিং একটা ইয়ে ছিল। তারপর রানের কিছুটা প্রেসারে পড়ে, পরবর্তীতে আলবি জুনিয়র ফার্স্ট ইয়ারের ছেলে, সমাজবিজ্ঞান টিমে মনে হয় সম্ভবত এটাই এবারই ফার্স্ট ছিল যে কোনো ফার্স্ট ইয়ারের ছেলে টিমে হচ্ছে যে এন্ট্রি পেয়েছে, এটাই সম্ভবত ফার্স্ট ছিল। আলবি আসলে বিগ হিটার ছিল। মোশাররফ স্যার, আপনার কি মনে আছে যে আমি আপনাকে একদিন শুরুর দিকে আপনি যখন
আপনি তখন হচ্ছে যে মাঠে উপস্থিত ছিলেন না বা কাউকে চিনতেন না, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন একদিন ডিপার্টমেন্টে, আরাফাত এবার সমাজবিজ্ঞান টিম কেমন হবে। আমি বলেছিলাম যে স্যার এবারের সমাজবিজ্ঞান টিম অনেক ভালো হবে। স্পেশালি আলবির কথা সেদিন আমি আপনাকে বলেছিলাম যে আমাদের টিমে আন্ডে রাসেল প্যাটার্নের একজন ব্যাটসম্যান আছে, হ্যাঁ, অস্ট্রেলিয়ার ছেলে সিরিয়ারই আলবি। আপনার মনে খেলোয়াড় পড়ছে কি স্যার? ছিল বল সিগারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তার হচ্ছে যে পর পর যে বিশাল বিশাল ছক্কা, ওই ছক্কার জন্যই মূলত হচ্ছে যে আমরা সেদিনের ম্যাচটা জিতেছিলাম। যদি ওই ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল হ্যাঁ, পিলি মাস্টার্সের হাসান, না আমি সবাইকে শুনতে হাসান পাচ্ছি হচ্ছে ম্যান কিন্তু অফ দ্য ম্যাচ। আমার মনির কন্টিনিউ করো। আচ্ছা, তো সেকেন্ড ম্যাচে আমরা আসলে টস ছিল, আচ্ছা আমরা যখন প্ল্যান করতেছিলাম তো আমরা ফিল্ডিং নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, বাট অ্যাকাউন্টিং এ মেবি টসে জিতে ফিল্ডিংটা নিয়ে নেয়। তো আমাদের জন্য এটা আসলে খুব প্লাস পয়েন্ট ছিল। আর অ্যাকাউন্টিং হচ্ছে খুব ভালো টিম ছিল এবং তাদের একটা ব্যাটসম্যান ছিল, খুবই ভালো ওপেনার ছিল। তো আমরা ওই ব্যাটসম্যানটা বাদে সবাইকে অল আউট করেছি, সবাইকে আউট করছিলাম। ওই কিছু ছয় মারতেছিল এবং কিছু স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনছিলাম, যে আমাদের একটা ব্যাটসম্যান বসায়া একটা বলার খেলাইছিলাম এক্সট্রা। এক্সপ্রেস বলার ছিল সে, আমাদের আমাদের ফ্রেন্ডই সারোয়ার। আর আমাদের এক্সপ্রেস বলার ছিল রনি। রনি আসলে রনির কথা বললে শেষ করা যাবে না, সে অনেক ভালো প্লেয়ার। আর আরাফাত ভাই ছিল তো আমাদের মেন্টর অ্যাকচুয়ালি। এবং আমাদের কিছু প্লেয়ার, কিছু বড় ভাই ছিল অ্যাকচুয়ালি, এবং আমার কিছু ফ্রেন্ড ছিল। স্যার মুশারফ স্যারের সাথে তার রেগুলারই কন্ট্রাক্ট করতো, এবং টিম সম্পর্কে কিভাবে কি করা যায় আসলে এক্সপিরিয়েন্সের খুবই দরকার, মাঠের বাইরে এবং মাঠের ভিতরে দুটোই দরকার ছিল। তো অনেকে আছে যে ভালো ক্রিকেট খেলতে পারে না, বাট তারা জানে যে কিভাবে ক্রিকেট খেললে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, কে কে নিতে হবে, কাকে নিতে হবে। এটা আসলে অনেকে অনেক কিছু জানে, অনেক খেলা দেখে তো বলতে পারে। অ্যাকচুয়ালি এখন আমাদের যে চারজন স্যার ছিল তারা যে বেস্ট 11 পিক করছে খুব ভালো ছিল। এবং আমাদের আসলে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা যে এত ভালো একটা টুর্নামেন্ট পাইছি, এটাই আসলে আমাদের জীবনের সফলতা। আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট আই হ্যাভ এভার প্লেড অ্যাকচুয়ালি। এবং আমি এর মাঝে একটু বলে রাখতেছি, একটা কিন্তু অফার আমাদের কাছে আছে। তো রনি, এবার তুমি না না বলো। কিছুই আসে নাই, নামও আসে নাই, শুধু ইউনিভার্সিটির যে টিম আছে, রনি তুমি কি শুনতে সেই পাচ্ছ? টিম কিন্তু অলরেডি আমাদেরকে অফার দিয়ে রাখছে বলেন যে তোমাদেরকে আমার সমাজবিজ্ঞানের সাথে তারা একটা ম্যাচ খেলবে। জি জি জি, তারা এবং আমরা খেলতে চাই তো। আমাদেরকে। জি স্যার। এবং এই কোভিড এর কারণে সেটা হয়তো আটকে গেছে, এবং কোভিড শেষ হয়ে গেলে আমরা আশা করি সেই ম্যাচটা আমরা খেলবো পুরো ইউনিভার্সিটি টিমের সাথে আমাদের সমাজবিজ্ঞানের টিমটা। জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ। আপনাদের আন্তরিকতায় এবং আপনাদের ইচ্ছায় অবশ্যই ইনশাআল্লাহ স্যার আমরাও প্রত্যাশা করি। ইনশাআল্লাহ স্যার আমরা প্রত্যাশা করি আমাদের বিশ্ব থেকে করোনা, এই মহামারী করোনা ভাইরাস দূর হয়ে যাবে, আমরাও আবার আমাদের বিজয়ের বেশি সমাজবিজ্ঞান বিভাগকে দেখতে পাবো। তো স্যার আমাদের যিনি যারা পিছন থেকে কলা কৌশলীর কাজ করছে তারাও জানাচ্ছে যে নেটে খুব প্রবলেম হচ্ছে। আমরাও দ্রুত শেষ করার চেষ্টা করব, যে আসলে আমরা যে আড্ডাটা আজকে দিতে চেয়েছিলাম হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে প্রাণবন্ত করতে হচ্ছে না। তো আমরা শাহজাহান রনি, আমাকে শুনতে পাচ্ছেন? রনি, হ্যাঁ রনি বলো তুমি। হ্যাঁ রনি শুনতে পাচ্ছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রনি বলো তুমি। সমস্যা, তুমি কেমন পেয়েছো আমাদের এই খেলোয়াড় টিমকে? আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই এখানে আমার সিনিয়র, আমার একজন শ্রদ্ধেয় স্যার, আপনার শ্রদ্ধেয় বড় ভাই, সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভার্চুয়াল যে আড্ডাটা আয়োজন করা হয়েছে, আমি শুনতে পাচ্ছি, আমি নিজে বলো। আমি নিজে অনেক আনন্দিত, অনেক খুশি। সবাইকে মনে হচ্ছে কাছে থেকে দেখতে পাচ্ছি, কাছাকাছি আছি। তো আজকে আমাদের এই আড্ডার মূল মানে উৎসটাই হচ্ছে আমাদের এই খেলা টুর্নামেন্ট, যেটা আগে ওইখানে আমরা থেকে তার পিছনে টিম কোচ ছিলেন আমার শ্রদ্ধেয় স্যার স্যার, পাশাপাশি আরো আমাদের স্যাররাই তো আমাদের এই টিমের পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করছে যে আমাদের কাছের বড় ভাই তাকে ধন্যবাদ। তার
তার অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা হয়তো টিমটা অনেক সুন্দরভাবে গুছিয়ে উঠতে পেরেছিলাম। তো আমাদের এই টিমে যারা খেলাধুলা করছিল, যারা অংশগ্রহণ করছে, বেস্ট ইলেভেন ছিল, তারা এক একজনের চেয়ে কম না। তারা সবাই তাদের নিজ জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা হয়তো বা জয়ী হয়েছিলাম। তো খেলা নিয়ে যদি অনেক কথা বলি তাহলে আমার প্রথমে বলা লাগে যে আমি হয়তো বা প্র্যাকটিস ম্যাচগুলোতে ওইভাবে অংশগ্রহণ করতে পারি নাই। আমার নিজেও খেলাধুলা করি, এই ফ্রেন্ড সার্কেলরা বিভিন্ন জায়গায় খেলাধুলা হয়, একটা ব্যস্ত ছিলাম। তারপরে যথাসম্ভব চেষ্টা করেছি তাদের সাথে করার জন্য। আলাদা গ্রাম থেকে আর আমার ডিপার্টমেন্টে যে আমার ইয়ার থেকে যারা ছিল তারা খুবই উৎসাহ ছিল তাদের মধ্যে অনেক। আর আমি যখন প্রথম খেলি তখন স্যারদের সাথে যখন মিটিং হয় বা কথা হয়, স্যাররা আমাকে অনেক কিছু বলছিল। তার মধ্যে থেকে একটা কথা, এটা খুব মানে এখন আমার বলতে যে একটু আসছি বলি। স্যার আমাকে প্রথম বলছিল যে তুমি যদি প্রথম ওভারে কোনো উইকেট পাও তাহলে তুমি যা চাও তাই পারবা, কিন্তু উম, এই করোনার কারণে হয়তো স্যারের সাথে বলা হয় নাই। তো দুইটা ম্যাচের মধ্যে স্যার আমাকে বলছিল, ফিরোজ আল মাহমুদ স্যার, যদিও ফিরোজ আল মাহমুদ স্যার বলছিল যে তুমি প্রথম ওভারে যদি উইকেট পাও তাহলে তুমি যা চাইবা তাই দিবে। স্যার হয়তো বুঝতে পারে নাই যে আমি বিদায় খেলায় প্রথম ওভার উইকেট পেয়ে যাবো। তো এখানে আমি বাসার ভাই, তো বাসার ভাই আছেন, আপনার কথাগুলো শুনছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি বাসার ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি বলছিলেন পেস বলের ব্যাপারটা বলছিলেন। আসলে পেস বলের কথা, হ্যাঁ তার আকর্ষণই হচ্ছে রান আপ এবং তার ফলো থ্রো, তার হাতের কারুকাজ, এগুলো দিয়েই সে অ্যাটাক করতে পারে ব্যাটসম্যানকে। হাতের কৌশলেই কিন্তু এটা হয়ে যায়। তো আমি প্রথম যে ট্রিক্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে আপনি হয়তো বুঝতে পারবেন, স্টিকের অনেক বাহিরে আমি পরপর দুইটা বল দিই। তখন ব্যাটসম্যান বুঝতে পারে যে হ্যাঁ, হয়তো রনি পরের বলটা আমি বাহিরেই করবো। তো তৃতীয় বলটা আমি ইয়র্কা লেন্থে দেওয়ার চেষ্টা করি এবং ইয়র্কা লেন্থে এই বলটা পড়ে, এই জন্য সে বোল্ডার পেয়ে যায়। সে নিজেও বুঝতে পারে না আমাদের এই আমাদের জায়গায় আমাকে এক্সিলেন্ট অলরাউন্ডার রনি, এক্সিলেন্ট। ফার্স্ট ধন্যবাদ ফার্স্ট স্যার। ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, ওর বোলিং ব্যাটিং দুটি অসাধারণ। দুইটাই অসাধারণ। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যে বাশার ভাই, আপনারা তো সিনিয়র, আপনারা মাঠে ছিলেন না, যে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু 122 রানে জিতেছিলাম ইকোনমিক্সের সাথে। এটা কিন্তু অনেক রান। টার্গেট ছিল হচ্ছে সম্ভবত 198-97 এরকম টার্গেট ছিল মনির, হ্যাঁ ভাইয়া, শাহজাহান। জি ভাইয়া, মনির 197 197 আমরা 197। 67 এ প্যাকেট করে দিয়েছিলাম। ওই জায়গায় ভাই আমাদের যে বলাররা ছিল তাদেরকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছিলাম। আমি অ্যাটাকে ছিলাম, অ্যাটাকে থাকার পরে আরেকটা ব্যাপার ছিল যে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট ছাড়াও যে কয়টা দল এখানে অংশগ্রহণ করছিল তারা অনেকেই, এই দলের অনেকেই আমাকে চিনে। বিশেষ করে আমি যখন খেলাধুলা করি থাকি মাঠে, তারা আমাকে দেখে এবং আমার বলতে তারা ভয় পাওয়া যায়। তো ওই বইটাকেই কাজে লাগিয়ে আমি আপনাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর আমি সফল হয়েছিলাম। তো সবগুলো ডিপার্টমেন্টের এই কিছু কিছু ভালো প্লেয়ার ছিল। তো প্রথম ম্যাচে যারা ছিল ইকোনমিক্সের তারা অনেক ভালো খেলে, অসাধারণ খেলে, তারপরেও আমাদের শক্তির কাছে তারা পরাজিত হয়েছে। আর আমাদের কলা কৌশল, আমাদের যে ক্যাপ্টেন ছিল, তাদের দিক নির্দেশনা ছিল খুবই ভালো। আর আমাদের দর্শকদের কথা কি আর বলবো, দর্শকদের কথা তো বলে শেষ করা যাবে না। তো দর্শক সারিতে বসা ছিলেন, যে আমাদের পাশাপাশি যারা বসেছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, তাদের উৎসাহ, তাদের যে অনুপ্রেরণা, এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক শক্তি দিচ্ছে, যেটা আমরা যারা মাঠে ছিলাম তারা বুঝতে পারছি। তো অনেক সময় দেখা যায় যে বাড়ির সন্তানরা যদি খেলাধুলা করে তখন পরিবারে যারা অভিভাবক থাকে তারা সাপোর্ট করে, এই খেলাধুলা করো কেন। যখন আবার অভিভাবকরাই সাপোর্ট দেয় যে সন্তানদেরকে তোমরা খেলাধুলা করো, তখন সন্তানরা এমন একটা শক্তি পায় যেটা বলার মতো না, যেটা আমি নিজে অনুভব করতে পারতেছি, অনুভব করতে পারতেছি না। তো স্যার ম্যাডামরা আমাদেরকে এমন ভাবে সহযোগিতা করছে, এমন ভাবে সাপোর্ট দিছে, যার জন্য হয়তো বা আমি রনি আমার যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে এবং আমি সর্বোচ্চটা দিতে পারছি। এখানে আমি স্যার ম্যাডামদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাদের এই অনুপ্রেরণার ফলেই হয়তো আমরা এই ভালো রেজাল্টটা করতে পারছিলাম। তবে দুর্ভাগ্য হলো সত্যি এই করোনাকালীন সময়ে আমাদের টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারছি না। যারা তারা এটা পারে নাই।
তো যদি কন্টিনিউ হইতো তাহলে হয়তো বা আমরা এখানে চ্যাম্পিয়নটা ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের খেলা ছিল হয়তো দর্শন বিভাগের সাথে, ওইখানে বেশ কয়েকটা প্লেয়ার ছিল, তো ওদেরকে আমি ব্যক্তিগত বলেছি তাদের উইক জোন কোনটা, তাদের স্ট্রং জোন কোনটা, ওইটা ভালো একটা কিছু করেছেন বিধায় আমাদের সমাজ বিজ্ঞান টিমটা খুব ভালো একটা টিম হয়েছিল। তো তুমি খুবই ভালো খেলো সবাই। হ্যাঁ রনি, খেলা পারপাসে আমি যেটা ঘটনা বলি সেটা হচ্ছে, সরি তোমার ইন্টারাপ্ট করলাম। আমাদের ফার্স্ট ম্যাচ ছিল সমকলের সাথে, সেটা আমরা বেশ ভালোভাবে জিতে যাই, ওইটাতে আমি 4 উইকেট পাই। তো ওই সময় আমাদের খেলা হয়েছে কিন্তু তোমার আসলে আমি সবার কাছেই আরো যেতে চেয়েছিলাম, আরিফ ভাই, মুনির, আরাফাত, রনি, সবার সাথেই আরো জমি আড্ডা দিতে চেয়েছিলাম, সময় নিয়ে আড্ডা দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে নেটওয়ার্ক এত বেশি প্রবলেম করছে যার কারণে আমাদের শারফ হোসেন স্যার, আপনার সবিনয় অনুরোধ করছি আপনি যদি আপনার সমাপনী বক্তব্য দেন। আপনি যেহেতু আসলে ক্রিকেট অনুরাগী, খেলা অনুরাগী, আপনি ভবিষ্যতে সমাজবিজ্ঞান টিমটাকে আরো কিভাবে দেখতে চান, কিভাবে সাজাতে চান, আপনি যদি আপনার সমাপনী বক্তব্যটা দেন স্যার। আচ্ছা, ধন্যবাদ তারেক। আসলে অনেক সময় ধরে আমরা লম্বা আড্ডা দিচ্ছি, তো আমি সংক্ষেপে জাস্ট একটু বলবো যে উত্তরোত্তর সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ অনুপ্রেরণা আমরা দেখতে যাচ্ছি, তো ডিপার্টমেন্টের আর্থিক সক্ষমতা হয়তো কম, কিন্তু আমাদের খেলার উৎসাহ দেওয়ার মতো বা মানসিকতার কোনো সংকীর্ণতা নেই, এবং সংকীর্ণতা কিছুটা থাকলেও কিন্তু ওই খেলোয়াড়দের চাপে পড়ে আমরা কিন্তু সেটা উতরে যেতে পারি। তো আশা করি সমাজ বিজ্ঞান অদূর ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করবে। তবে এই সমাজ বিজ্ঞান আজকের পর্যায়ে আসার জন্য যে পূর্ব থেকে যারা সমাজ বিজ্ঞানের পিছনে কাজ করে গেছে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সমাজ বিজ্ঞানের যেসব শিক্ষক মন্ডলীরা ছিলেন আমাদের এই ডিপার্টমেন্টকে আজকে থেকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বর্তমানে ছাত্রছাত্রী যারা আছে তারা এই খেলাগুলো, এই অনুষ্ঠান দেখে হয়তো আশা করি অনুপ্রেরিত হবে যে কিভাবে তোমরা আরো সামনে ভবিষ্যতে আরো ভালো খেলার আয়োজন করতে পারো। তো আমি সবশেষে দর্শক সারিতে যারা ছিল তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ দর্শকরাই হচ্ছে প্রাণ ছিল খেলার। সবাইকে ধন্যবাদ। স্যার, আপনি কিন্তু শুরুতে বলেছিলেন যে বর্ণকে আমাদের মাঝে হচ্ছে যে পরিচয় করিয়ে দিবেন, বা বর্ণকে হচ্ছে যে আমাদের খুদে সমর্থক। সে কিন্তু দর্শক না, আমাদের খুদে সমর্থক ছিল, একনিষ্ঠ সমর্থক আসছিল, কিন্তু আবার চলে গেছে আর কি। ও তোমাদের দেখছে, ও ক্যামেরার সামনে আসে না, একটু শাই ফিল করতেছিল আর কি। যাই হোক, পরবর্তী কোনো এক সময় হয়তো নিয়ে আসবো। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মনির ভাই, ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আপনাদের, জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো। জি স্যার, ইনশাল্লাহ। আসলে আমরা যদি শুরু থেকে শুরু করি, যে শুরুর দিকটায় আমাদের সমাজ বিজ্ঞান বিভাগে অনেক আমরাও দেখেছি, আরিফ ভাইয়ের আরো বেশি দেখেছে, যে আমাদের ক্লাস নেওয়ার টিচারের অভাব ছিল, আমাদের ক্লাস করার মতো ক্লাস রুমের অভাব ছিল। সেই চড়াই উতরাই পেরিয়ে আজকে সমাজ বিজ্ঞান বিভাগটা অনেকটা পরিণত বয়সে চলে আসছে। আনন্দমোহন কলেজের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সমস্ত অঙ্গনে আমাদের এই সমাজ বিজ্ঞান বিভাগ ভালো একটি অবস্থানে চলে এসছে। সেক্ষেত্রে স্যার, এই সময়ে সময়ে আমাদের সুদক্ষ শিক্ষক যারা ছিলেন, আমাদের সুদক্ষ অভিভাবক যারা ছিলেন, আপনারা ছিলেন বিধায় আজকে সমাজ বিজ্ঞান টিম এতটুকু এগিয়ে চলে আসছে। আরো ভবিষ্যতে আপনাদের সুদক্ষ নেতৃত্বে, আপনাদের সুদক্ষ পরিচালনায় আমাদের সমাজ বিজ্ঞান খেলোয়াড় টিম, আমাদের সমাজ বিজ্ঞানের বিভিন্ন ডিপার্টমেন্টে, আমাদের রহুল ভাই অবশ্যই কয়েকটা কমেন্ট করেছিল যে একটা সময়ে আমাদের ফুটবল খেলারও ভালো একটা ঐতিহ্য ছিল। তখন ময়মনসিংহ স্টেডিয়ামে মনে হয় ট্রাইবেকারে 1-0 গোলে সমাজ বিজ্ঞান জয়লাভ করেছিল। তো স্যার, আপনাদের আরো দিক নির্দেশনায় আমাদের এই সমাজ বিজ্ঞান বিভাগ আরো আনন্দমোহনের প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে একটি সুন্দর সুশৃঙ্খল
এমনকি শিক্ষা দীক্ষা সহ খেলা, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন সমস্ত কিছুতেই একটি ভালো অবস্থানে চলে যাবে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ মনিরুজ্জামান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আরাফত রহমান এরি তোমাদের ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। শাহজাহান আহমেদ রনি তোমাকে ধন্যবাদ। আরিফ ভাই আপনি অনেক ব্যস্ততার মধ্যে থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, আপনি অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিয়েছেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের স্যার মনের থেকে দোয়া করবেন আপনাদের ছাত্ররা যেন স্বস্থানে আরো ভালো অবস্থানে পৌঁছতে পারে, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে, যে যে অবস্থানেই থাকুক সামনের দিকে যেন আরো এগিয়ে আনন্দমোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র। হ্যাঁ মনির কিছু বলবে? জি জি ভাইয়া, আমরা হচ্ছে যে লাস্ট ব্যাচ যারা বের হয়েছে আর কি, তো আমরা আসলে আপনারা জান জি 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 আমরা আসলে এখন প্রিপারেশন নিচ্ছি আর কি, তো জব টবের। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যাচের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব ভালো একটা কিছু করতে পারি এবং সামনে আমাদের অ্যালামনাইকে কিছু দিতে পারি আমাদের ব্যাচ থেকে। ধন্যবাদ। আশীর্বাদ রইল। যে সমস্ত ছোট ভাই তোমরা এখনো চাকরিতে যাও নাই, তোমরা ভালো একটা অবস্থান করো। এই আনন্দমোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মুখটাকে আরো তোমরা উজ্জ্বল করো, এই আশীর্বাদ রইল তোমাদের জন্য। স্যার আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার ছাত্ররা যেন স্ব ক্ষেত্রে ভালো করতে পারে, যেন আমাদের জন্য বিজ্ঞানের নামটা আরো উজ্জ্বল করতে পারে। আচ্ছা ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করো। তো সবাই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবে আর কি। আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করব স্যার। আচ্ছা ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Backstage. ধন্যবাদ সবাইকে আজকের এই স্মৃতিময় আনন্দমোহন কলেজ সমাজ বিজ্ঞান পরিবারের আড্ডা অনুষ্ঠানে যোগদান করার জন্য।